ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. آمنت بالله صدق الله العظيم. قال الله تعالى في شان حبيبه وتعظيم تسليمه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم زدنا ولا تنقصنا أكرمنا ولا تهنا آتنا ولا تحرمنا يا ذا الجود والإحسان يا راحم المساكين يا مجيب السائلين يا أرحم الراحمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. একান্ত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, বিশেষ করে দিনে আলোচনার জগতের অন্যতম নক্ষত্র, আপনাদের এলাকায় বাস করেন, বাংলাদেশের আনাচে কানাচে যার পদচারণা দিনের একান্ত তরুণ খাদেম জনাব মৌলানা শরীফ মোহাম্মদ শাহজালাল বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, এই মসজিদের সম্মানিত খতিব সাহেব, আল্লাহ তাআলা তরুণ আলেমদেরকে মুরব্বীদের জ্ঞান দান করুন, সবাই বলে আমিন। মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম, অন্তরে যাদের জন্য প্রতিনিয়ত দোয়া সেই যুবক ভাইয়েরা এবং অত্যন্ত আদরের মাহফিলের ফাঁকে ফাঁকে বসা ছোট ছোট সোনামণিরা, এলাকায় আওয়াজ শোনা গেলে সম্মানিত মুস্কুরাত মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের এই পাশে এত বড় বঙ্গোপসাগর খনন করার জন্য কাউকে ডাকতে হয়নি, শুধু কুন ফায়াকুন বলার সাথে সাথে এই সাগরের সৃষ্টি হয়েছে। এই পাহাড়ের মাটি জমা করার জন্য পৃথিবীর কোনো মাটি কাটার লোককে নিয়োগ করতে হয়নি। আল্লাহ তুমি কিভাবে করেছ? আল্লাহ বললেন কুন ফায়াকুন। সে আল্লাহর অনন্ত শক্তি,
অবারিত রহমতের কারণেই আমরা বেঁচে আছি। তিনি দয়া করে আমাদের প্রতিটি নিঃশ্বাসকে কন্ট্রোল করছেন। আমরা ঘুমাবার সময় আমাদের মুখ বন্ধ করতে পারি না, আমাদের নাকের ছিদ্রগুলোও বন্ধ করতে পারি না, কানের ছিদ্রও বন্ধ করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোর চোখের দায়িত্বটা আমি নিজ হাতে নিয়ে নিয়েছি, কারণ তুই ঘুমালে চোখ বন্ধ হয় না, আমি নিজ হাতে তোর চোখগুলো বন্ধ করে দিই। কারণ অন্যান্য জায়গায় আক্রান্ত হলে ভালো হতে দেরি হয় না, কিন্তু চোখ বন্ধ হয়ে গেলে, আক্রান্ত হলে তোর কষ্ট হবে। এই জন্য আমি তোর চোখের দায়িত্বগুলো নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা এই জন্য নিয়ামতের খোঁটা দেওয়ার সময় চোখকে প্রথমে এনেছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে চোখ দেইনি? কিন্তু এই চোখ দিয়ে আমরা তো পৃথিবীর সমস্ত খেলাগুলো রাইতের 2:30-3টা বাজেও দেখি। কিন্তু যে আল্লাহ চোখ দিলেন সেই আল্লাহর জন্য কখনো 2 রাকাত নামাজ পড়ার জন্য আমরা রাত্রে উঠি না। আমাদের ছিদ্রগুলো আমরা খোলা রেখে ঘুমিয়ে যাই। আল্লাহ বলছেন, তোর ছিদ্রগুলোতে যাতে পিঁপড়া না ঢুকে, মশা না ঢুকে। তুই তো ঘুমে অচেতন, তুই কষ্ট পাবি। তোর ছিদ্রের ভিতরে, নাকের ভিতরে, কানের ভিতরে মশা মাছি ঢুকে গেলে। এই জন্য তুই ঘুমাস, কিন্তু আমি আল্লাহ তোকে পাহারা দেওয়ার জন্য কখনো ঘুমাই না। আমরা সেই আল্লাহর প্রশংসা করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ পেশ করছি। হাসরের ময়দানে সব নবী যখন শুনবেন, নবীদের থেকে কোনো পরীক্ষা নেওয়া হবে না, হিসাব নেওয়া হবে না। হাসরের ময়দানে সব মানুষের থেকে হিসাব নেওয়া হবে, কিন্তু নবী এবং তাদের সাথে পৃথিবীতে আল্লাহ দ্বীনের কাজ করেছে, মানুষ হিসাব থেকে মুক্ত থাকবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আমি কোনো নবীর থেকে কখনো জিজ্ঞাসা করব না হাসরের ময়দানে তুমি দুনিয়ায় কি করেছিলে, প্রশ্ন ছাড়াই আমি তাদেরকে মাফ করে দেব। ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং নবীকে ঈমানের সাথে সময় দিয়েছে আবু বকর সিদ্দিককেও আমি জিজ্ঞাসা করব না। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন যে সবার আগে আল্লাহর কাছে হাসরের ময়দানে আমলনামা পাবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, আবু বকর সিদ্দিক তখন কোথায় থাকবেন? তিনি তো প্রথম মুমিন, তিনি তো রাসূলের আরো কাছে। বলে যে বেটা, ওমর আমলনামা পাওয়ার 500 বছর আগেই তিনি জান্নাতে চলে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই হাসরের ময়দানে যখন শুনবেন যে আল্লাহ তাআলা নবীদের থেকে কোনো কিছুই নেবেন না পরীক্ষা এবং সওয়াল জবাব, সব নবী দৌড় দিবেন জান্নাতের দিকে। আদম আলাইহিস সালাম এত জোরে দৌড়বেন যে হাওয়ার কথা তার মনে থাকবে না। হযরত মূসা আলাইহিস সালামের কাছে তার সফুরের কথা মনে থাকবে না। ঈসা আলাইহিস সালামের কাছে তার মা হযরত মরিয়মের কথা মনে থাকবে না। কিন্তু সব কথা শোনার পরেও একজন মানুষ দাঁড়িয়ে থাকবেন কিয়ামতের ময়দানে। জিজ্ঞাসা করা হবে, সব নবী গেলেন, আপনি যাচ্ছেন না কেন? তিনি তখন জবাব দিবেন, আমার উম্মত ফেলে আমি কখনো যাব না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ফয়সালা হয়নি ততক্ষণ আমি আল্লাহর আরশের এই সামনে দাঁড়িয়ে থাকবো, সাজদায় দিয়ে থাকবো। সব নবী গিয়ে অপেক্ষা করবেন, জান্নাতের দরজা তো বন্ধ। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বলে যে এখানে তো জান্নাতের দরজা বন্ধ। বলে যে চাবি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাকে বলা হবে একটু চাবি নিয়ে আসতে। বলে যে আমার উম্মত ফেলে তো আমি যেতে পারবো না। কত বড় দয়া আর বদান্যতা নিয়ে তিনি থাকবেন। বলে যে চাবিটা হলেও দেন। বলে যে আল্লাহ বলবেন যে চাবি তো আমি তাকে এমনি থালার চাবি দিই নাই। আজকেও বোঝা যাচ্ছে কারো কারো ফোন এমনিতেই খোলা যায় না, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু খালকাল জান্নাতি ওয়ালা ফাখরা। আমি পৃথিবীতে একমাত্র মানুষ যে জান্নাতের প্রথম তালা খুলবে, আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া জান্নাতের তালা খুলবে। এই মাস সেই নবীর জন্ম মাস। মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনি লিখছেন
তোমরা কি রবিউল আউয়াল বুঝো? তোমরা কি মিলাদ বুঝো? আসলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই রবিউল আউয়াল, হচ্ছে এই 12ই রবিউল আউয়াল, মানে এই মাস, মানে তিনি বলছেন তোমরা কি জানো এই মাসের মর্তবা, এই দিনের মর্যাদা? 570 বছর পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীবাসীর প্রতি নীরব ছিলেন, কথা বলেন নাই। ঈসা আলাইহিস সালামের ইয়ের পরে, উপরে উঠে যাওয়ার পরে 570 বছর ব্যাপী আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সাথে কথা বলেন নাই। 570 বছর পরে আল্লাহ তাআলা আবার দয়া করেছেন, তিনি বলছেন যে আমি আবার আমার মানুষের সাথে, আমার গোলামদের সাথে কথা বলবো। এই কথা বলার নাম হলো রবিউল আউয়াল। আল্লাহ কথা বলেছেন আবার 570 বছর। কি কথা বলেছেন? অন্যান্য সময় তিনি অন্যান্য পয়গম্বরের সময় কথা বললে সেটা আবার বন্ধ হয়ে যেত, যে কথাগুলো বলতেন সেগুলো উঠে যেত, গোজামিল লেগে যেত, সেই কথার মধ্যে মানুষের কথা ঢুকে যেত। আল্লাহ বললেন আমি 570 বছর পরে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু এই কথা আর কখনো বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আমার কথাগুলো তোমাদের সামনে থাকবে। তোমরা জিজ্ঞাসা করলেই পাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তখন তুমি পড়েই পেয়ে যাবে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুতরাং সম্মানিত ভাইরা, আল্লাহ কথা বলেছেন, এই কথা আর কখনো বন্ধ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি আপনার এই জিনিস থেকে বুঝে নেওয়া দরকার। যিনি আসার পরে দুনিয়ার জমিন অন্য কারো নবুয়তের জন্য হারাম হয়ে গেল। তার কিতাব দুনিয়াতে আসার পরে অন্য কারো কিতাবের জন্য এই দুনিয়ার সমস্ত কিছু হারাম হয়ে গেল, তার উপর আর কিতাব নাই। আল্লাহ বলছেন যে আমার কথাগুলো আর গোজামিল দেওয়া যাবে না, আমি প্রত্যেকটা জের জবর সংরক্ষণ করব। এখানে এই কোরআনকে তিনি সংরক্ষণ করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যদি বোঝা না যায়, শুধু মুরগি আর গরু ছাগল মহিষের গোস্ত দিয়ে যদি আমাদের পেট ফুরানো যায়, হয়তো পেট ভর্তি হতে পারে, কিন্তু জান্নাতের নিয়ামত খাওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারব। এই জন্য আমি আপনাদের সামনে সূরা তাওবার 113 নম্বর আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি। শুধু একটা হাদিসে বলবো আপনাদের সামনে। আমি নিজে অসুস্থ, কিছুটা দোয়ার জন্যই বলছি, আপনারা বোধহয় খেয়াল করছেন, কথা বলতে একটু কাশি চলে আসে আমার। দোয়া চাই। ডাক্তার বলেছিলেন ছোট্ট একটা অপারেশন আছে। আমি গতবারে হজে যাওয়ার পরে ওখানে খুব ছুটি কাটিয়েছি, এই জন্য অপারেশনটা দেরি হচ্ছে। আপনাদের দোয়ায় হয়তো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবীর কথা বলছেন এখানে। একটা হাদিস শুধু আপনাদের বলব, ভূমিকাটা না শুনলে কথাগুলো বুঝে আসবে না। পয়গম্বরের মর্যাদা কি, কোরআনের মর্যাদা কি, রসুল মানার ক্ষেত্রে আমাদের দিক নির্দেশনা কি। আমরা তো সবাই নবী মানি, রাতভর আমরা ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজ পড়ি না। এখন ওয়াজ দামি নাকি নামাজ দামি? কিন্তু আমাদের ওয়াজ দামি। পয়গম্বর ওয়াজ করতেন নামাজের জন্য, দ্বীনের জন্য, আর আমরা ওয়াজ শুনি গোস্ত খাওয়ার জন্য। রাতে 4টা পর্যন্ত চেতন থাকি, তখন আর বিরিয়ানি নিয়ে চলে যাই, তারপরে দেখি যার নামাজ নেই। আপনার কয় হাজার বছর আপনি গরু জবাই করলে বিরিয়ানির গোস্ত খাইলে 1 ওয়াক্ত নামাজের সমান হবে? আপনি বলেন। উম্মত আসল চেতনা ভুলে গেছে। আল্লাহর কোরআন সূরা তাওবার মধ্যে এই আসল চেতনা মানুষকে জাগ্রত করার জন্য ঘটনার উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যুব নেতা, আরবের বাসা মানুষ মদিনা শরীফের। আরেকজন কিছুটা বয়স্ক মানুষ, তিনি আবার কবি, হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন হযরত কবি মুরারা ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা। একেবারে পাক্কা মুসলমান তারা, রাসূলের সাহাবী, কোনো সন্দেহ ছাড়া মুসলমান এরা এক একজন। কাব বিন মালিক বুড়া কালে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, বয়স বেশি হয়েছিল, চোখে পর্দা এসে গিয়েছিল। তার ছেলের সাথে, তার ছেলে হাতে ধরে ধরে তাকে বাজারে নিয়ে যেতেন। ছেলে একদিন বলল, আব্বা আপনার নামে নাকি কোরআন শরীফ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, একটা মানুষের সাথে কোরআন শরীফ নাজিল হয়েছে।
সাহাবায়ে কেরাম যখন শুনতেন যে তার কথাটা রাসূল আলোচনা করেছেন অথবা আল্লাহ আলোচনা করেছেন, তখন তাদের আর ঘুম থাকতো না। হযরত উবাই ইবনে কাবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন যে, উবাই আমার কাছে আসো, তোমাকে একটা কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন আপনি? আমি তো এসে হাজির। বলছে, কাল রাতে আল্লাহর সাথে আমার কথা হয়েছে। আল্লাহ আমাকে বলেছেন তোমাকে সূরা বাইয়িনাটা পড়ে শোনাতে, শিখিয়ে দিতে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পাগলের মতো হয়ে গেলেন। আল্লাহু সাম্মানি ইনদাক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম আপনার সামনে আল্লাহ বলেছেন? এই বলে কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেলেন। আল্লাহ কেমন আমার নাম ধরলেন? এত ছোট্ট গোলামের নাম তিনি ধরলেন। আল্লাহ আমাকে চিনেন, আল্লাহ আমাকে জানেন, আল্লাহ আমার নাম জানেন, আল্লাহ আমার টেলিফোন জানেন, আমার মোবাইল জানেন, আল্লাহ আমার কথা অন্যজনের কাছে বলেন। আল্লাহর কাছে থাকা, আমরা তো আল্লাহর থেকে দূরে। আজকে যদি আমি হাত তুলে বলি যে এই 1 মাসের মধ্যে 1 পারা কোরআন শরীফ পড়েছেন কয়জন আছেন, শতকরা 10 জনও পাওয়া যাবে না। কিন্তু কোরআন শরীফ না থাকলে আল্লাহর কাছে আমি থাকবো কেমন করে? এই জন্য সাহাবাদের জীবনের মধ্যে কোরআন শরীফ ছিল মূল জিনিস। এই জন্য কোরআন নাজিল হওয়ার পরে 200 থেকে 250 বছর পর্যন্ত অন্য কোনো কবির জন্ম হয় নাই আরবের বুকে, শুধু কোরআন শরীফ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন এক সাহাবা, তিনি অখাবার বাইতের সাহাবা, সোজা মোজা নয়। অখাবার বাইন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার করছেন তুমুল বিরোধিতার মধ্যে, মদিনা শরীফ থেকে 3 বার করে কিছু মানুষ গিয়ে রাতের আঁধারে পাহাড়ের কিনারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। জায়গাটার নাম ছিল অকাবা। অকাবায় প্রথম বছরে 6 জন, দ্বিতীয় বছরে 12 জন, তৃতীয় বছরে 32 জন মদিনার মানুষ গিয়ে মুসলমান হয়েছিলেন। সেই অখাবার বাইতের মুসলমান হলো কি রকম? মদিনা থেকে 216 মাইল দূর থেকে গিয়ে রাতের আঁধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। এইরকম সাহাবী। আল্লাহু আকবার। ছেলে তাকে বলছে, আব্বা আপনার নামে নাকি কোরআন নাজিল হয়েছিল সূরা তাওবার মধ্যে। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ কোরআন নাজিল হয়েছিল। কেন কোরআন নাজিল হয়েছিল আব্বা? বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। তাবুক একেবারে জর্দানের সীমান্তে, এই জায়গাটা অনেক দূরে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা যুদ্ধের নাম ছিল, কিন্তু যুদ্ধটা হয় না। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে সবচেয়ে বড় ঐতিহাসিক একটা লং মার্চ। আপনাদেরকে কষ্ট হচ্ছে কথাগুলো শুনে, ভূমিটাকে একটু শুনতে হবে, আর না বোঝা যাবে না। এটা ছিল ঐতিহাসিক একটা লং মার্চ। 40,000 মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। 40,000। হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলে যে আপনাদের যুদ্ধের মধ্যে মানুষ কত হতো? বলে যে আমাদের যুদ্ধের মধ্যে মানুষ হতো, আমাদের নামাজের কাতারে যতজন মানুষ হতো, আমাদের জিহাদেও ততজন মানুষ হতো। আপনি আন্দাজ করছেন সাহাবায়ে কেরামের অবস্থা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ছেলে জিজ্ঞাসা করলো, আপনি কেন আব্বা কোরআন নাজিল হয়েছিল? বলে যে কোরআন নাজিল হওয়ার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য যুদ্ধের মধ্যে সবাইকে বলতেন না, তিনি শুধু বলতেন চলো। কিন্তু এই যুদ্ধের সময় বলেছেন যে একজনও থাকতে পারবি না, সবাইকে যেতে হবে, একজনও পিছনে থাকতে পারবি না। আমি মোট কিনলাম, গাট্টি গোটটা বাঁধলাম, তলোয়ার দাঁড়ালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি যুদ্ধে যাব। আল্লাহু আকবার। বলে যে আব্বা আপনার মতো এইরকম একজন পুরনো মুসলমান, আপনি শাস্তির অধিকারী কেন হলেন? অন্ধ সাহাবী তার ছেলেকে বাজারে নিতে সময় এই হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, ওয়ালাকাদ শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল লাকাবাতি হাত্তা তাওয়াসাকনা আলাল ইসলাম। আব্বু তুমি শুনে রাখো, তুমি আমার সন্তান,
কেন আমার উপরে এই শাস্তি আপতিত হয়েছিল? আমি ছিলাম অকাবার বাইতের সাথে, আমি রসুলের হাতে হাত দিয়ে রাতের আঁধারে আমার জিন্দেগি ভর যতদিন আমি পৃথিবীতে থাকবো এতদিন রসুলের সামনে আমার গর্দান নিচু থাকবে, আল্লাহর গোলাম হিসাবে আমি জিন্দেগি যাপন করব। অকাবার রাতে আমি এই শপথটা করেছিলাম, আমি মুসলমান হয়েছিলাম। হাত্তা তাওয়াসাবনা আলাল ইসলাম। কি উচ্চ মর্যাদার মানুষ, কোথায় গিয়ে মুসলমান হয়েছে? বলে যে অকাবার বাইতের মূল্যটা কি ছিল আব্বা তো আপনার কাছে? তিনি বলছেন আল্লাহু আকবার, ওয়ামা উহিব্বু আন্না লি বিহা মাশাহাদা বদরিন। বদরের যুদ্ধের চাইতেও এটা আমার কাছে দামি ছিল। সুবহানাল্লাহ। বদরে যে মূল্য ছিল সাহাবায়ে কেরামের, বদরের সাহাবী, আমার কাছে তার চেয়েও বেশি মূল্য ছিল আমি অকাবার বাইতের সাথী। কারণ অকাবার বাইয়ের না হলে, মুসলমান না হলে আমি বদরে যেতে পারতাম না। সব মানুষ চলে গেছে, কিন্তু 83 জন মানুষ যায় নাই। শুধু কয়জন মদিনার? 83 জন। 83 তার মধ্যে 80 জন মুনাফিক, 3 জন সহি মুসলমান। কয়জন মুনাফিক? 80 জন। আল্লাহু আকবার। মুনাফিকের অজুহাতের অভাব নাই, কিন্তু এই 3 জনও সেখানে কেমন কেমন করে আটকে গেছে। তিনি নিজে বর্ণনা করছেন, আমি কেমন করে আটকে গেলাম। আব্বা তুমি যাওনি কেন? এই তাবুকের যুদ্ধে 40,000 মানুষ গেল, এই 83 জন গেল না, তার মধ্যে 3 জন পাক্কা মুসলমান। হযরত কাব বিন মালিক বলছেন, আমি ছিলাম যুবক নেতা, আমার অবস্থা ছিল খুব ভালো। সেই সময় আমার অবস্থা এত ভালো ছিল যে অর্থনৈতিক অবস্থা আমার সব কিছু পরিপূর্ণ ছিল, কিন্তু তারপরে আমি যাইনি। কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। وكان من خبري حين تخلفت عن رسول الله صلى الله عليه وسلم في غزوة تبوك أني لم أكن أقوى ولا أيسر مني حتى تخلفت عنه في تلك الغزوة। আব্বুরে আমার শক্তি সামর্থ্য কম ছিল, অসুস্থ ছিলাম, আমার ঘোড়া ছিল না, তলোয়ার ছিল না, এই জন্যই আমি যাই নাই সেটা না, আমার সব ঠিক ছিল। এরপরেও আমি এই যুদ্ধ থেকে কেমনে কেমনে বিরত রয়ে গিয়েছিলাম, আমি এই যুদ্ধে যেতে পারি নাই। আব্বা এরপরে কি হলো? হযরত কাব বিন মালিক তার ছেলেকে নিয়ে বাজারে হাঁটছেন আর বলছেন যে আব্বু, এর কারণ ছিল শুধু একটাই, আমার কাছে সব কিছু ঠিক ছিল, কিন্তু আমার এমন এক অবস্থা হয়েছিল, ইযা খারাজতু ফিন নাসি বাদা খুরুজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহজুনুনি আন্নী লা আরা লি উসওয়াতুন ইল্লা রাজুলাম মাকমুসা عليه في النفاق أو رجلا عذر الله من الضعفاء। এই যাবো যাবো বাইর হবো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আমি পিছনে রয়ে গেলাম আর মনে করলাম যে রাসূল চলে গেছেন, আমি তো যুবক মানুষ, গোড়াও মজবুত, আমি দৌড়ে দৌড়ে তাকে ধরে ফেলবো। কিন্তু দেখা গেল যে তিনি চলে গেলেন। এই যাবো করে হঠাৎ মনে হলো তারা তো অনেক দূরে চলে গেলেন, আমি তো আর গিয়ে লাভ কি হবে, তাদেরকে তো পাবো না বোধ হয়, তারা তো বহু দূরে চলে গেছে, এই জন্য আমি পিছনে রয়ে গেলাম। আর শুধু পিছনে রয়ে গেলাম না, তারা যখন সবাই চলে গেল আমি তখন বাজারে হাঁটার জন্য বের হলাম, মদিনার অবস্থা কি দেখার জন্য। কে গেল কে যায় নেই। তিনি বলছেন আল্লাহু আকবার, লা আলি উসওয়াতুন ইল্লা রাজুলান মাকমুসান আলাইহি ফিন নিফাক আও রাজুলান আযারাল্লাহু মিনাদ দুআফা। আমি দেখলাম যে সেখানে মুনাফিক ছাড়া বাজারে কেউ নাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতার কারণে যাদেরকে বারণ করেছিলেন তাদের কয়েকজন আছে, আর সবাই মদিনার মধ্যে আমি ছাড়া সবাই মুনাফিক। আমার মনে হলো আমিও যেন এদের দলের মধ্যে একজন। সাহাবায়ে কেরামের ইচ্ছা শক্তি কিরকম ছিল, অন্ধ মানুষ। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বোধহয় তবুকের যুদ্ধের সময় তিনি হযরত আবু বকর সিদ্দিকের কাছে গেলেন,
আমি এবার যেতে পারবো, সব ঠিকঠাক, পোশাক আশাক কিনেছি। আবু বকর, রসুল আমাকে অন্ধ বলে জেহাদে নেননি, আমি আজকে যেতে পারবো, রসুল সবাইকে যেতে বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমাকে যেতে মানা করেছেন, তুমি অন্ধ মানুষ। হযরত ওমরের কাছে গিয়ে বললেন যে আবু বকর তো বলছে না, তুমি বলো, রসুল তোমার কথা শুনেন, তুমি বলো তো আমাকে একটু যুদ্ধে নেওয়ার জন্য। আমাকে কখনো নেয় নাই। বলছে, ভাই তুমি তো আঁধা মানুষ, কেমন করবে, যুদ্ধ তো গরম জিনিস, কোন সময় কোন দিক থেকে পালাতে হয় তার কোনো ইয়ত্তা নাই, এই জন্য রসুল তোমাকে নিতে চাচ্ছেন না। বলে যে চোখ নেই বলে নিতে যাচ্ছেন না? বলে যে হ্যাঁ, আর কি? বলে যে না থাকলে তো আরো সুবিধা তোমাদের জন্য। বলে যে কেন? বলে যে আল্লাহর দ্বীনের পতাকাটা যুদ্ধের ময়দানে আমাকে তোমরা ধরে দাঁড় করিয়ে দিও, যুদ্ধ গরম হয়ে গেলে, বেশি কাফেরের মাইর শুরু হয়ে গেলে তোমরা পালাতে পারবে, আমার চোখ নাই, আমি আমার মওত পর্যন্ত আল্লাহর দ্বীনের পতাকাটা ধরে বসে থাকতে পারবো। ঈমান কি রকম? তিনি বলছেন যে আমি মদিনার বাজার আর কাউকে দেখছি না, শুধু দেখছি মুনাফিক আর যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে মানা করেছেন সেই রকম কয়েকজন পঙ্গু অন্ধ সাহাবীকে, আর কাউকে আমি দেখছি না। আমি মনে করলাম যে আমিই তো বোধহয় এদের দলে পড়ে গেলাম। মানুষ যখন নিজের আত্মরক্ষা করতে চায়, শয়তান অনেক দিক দিয়ে তার আক্রমণ করে। আর বানানো আর মিথ্যে কথা বলার জন্য শয়তান কি করে? উস্কায়। একটা বলবি এরি বেটা, আল্লাহ। হযরতে কাব বিন মালিক তার ছেলেকে বলছেন, আব্বা, ওয়ালাম ইয়াযকুরনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বালাগা তাবুক ফাকালা ওয়া হুয়া জালিসুন ফিল কওমি বিতাবুকিন মা ফাআলা কাব বিন মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যাওয়ার পর সমস্ত সাহাবীদেরকে বাস বিচার করলেন, সবার চেহারা দেখলেন, কিন্তু দেখলেন যে অকাবার বাইতের একজন মুসলমান কাব বিন মালিক এবং হযরতে মুরারা, হেলাল ইবনে উমাইয়া, এই তিনজন মানুষ নাই। ওই দুইজন বুড়া মানুষ, কিন্তু তিনি জওয়ান মানুষ, হযরতে কাব বিন মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? 40,000 মানুষের মধ্যে মনে রেখেছেন হযরত কাব বিন মালিককে। আপনি দেখবেন যে অসংখ্য মানুষের মাঝে কারো হোশ থাকে না, চেহারা মনে থাকে না, কারো কথা মনে থাকে না, কিন্তু আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে কেমন করেছিলেন, প্রত্যেককে কিভাবে ভালোবাসেন। তিনি বললেন একজনকে ডেকে, মা ফাআলা কাব বিন মালিক, কিরে সবাইকে দেখছি, আমার কাব বিন মালিককে কেন দেখতে পাচ্ছি না? সঙ্গী সাথীদের প্রতি কি দরদ। فقال رجل من بني سلمة يا رسول الله صلى الله عليه وسلم حبسه برداه والنظر في إثريه। মানুষ একটা তখন বনু সালামা গোত্রের মানুষ। আপনি দেখবেন যে কোনো মানুষ সম্পর্কে কেউ জিজ্ঞাসা করলে সেখানে কয়েকজন মানুষ থাকলে কয়েক পাঠ হয়ে যায়, আপনি সবার মত একরকম থাকে না। সেখানে একজন মানুষ বনু সালামা গোত্রের মানুষ, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাব বিন মালিককে পাবেন কোথায়? যুবক মানুষ তো, নতুন নতুন কাপড় সিলাইছে, আর কাপড় দেখে দেখে বাজারে বাজারে হাঁটতেছে, খুব বেশি আয়াস করে, এই ছাড়া আর কোনো জিনিস আমি দেখছি না। নতুন শার্ট কিনছে তো, নতুন কাপড় কিনছে, এইগুলো দেখে দেখে একদম টুকা মেরে মেরে ময়লা জেরে জেরে বাজারে হাঁটতেছে। ইয়া রাসূলুল্লাহ, আর কি করব? দেখেন মানুষের অবস্থা কিরকম, একজনের ব্যাপারে জিজ্ঞাসা করলে মত কিরকম হয়ে যায়। খামোহা কিছু মানুষ আছে লাগানোর মানুষ, উল্টা পাল্টা, নিজের দোষ দেখে না, অপরের দোষকে ফুলিয়ে মাপিয়ে বড় করে দেখে। হাদিসে আমার একজন বলে যে আপনাদের মাদ্রাসার ছেলেরা নকল করে না। আমি পতঙ্গ, হ্যাঁ তোর তো বড় সত্যিও দেখে নেবে, নকল করে। চায়ের দোকানে বসা থাকস, হিন্দুর ওষুধের দোকানে তোকে সবসময় দেখা যায় আজান দিলে বিড়ে হয়ে বাড়িতে চলে যাস, আর আমারগুলো নফল ভরে না। এই জিনিসটা তুই দেখলি, তোর নজর বেড়া কোনো মানুষের নজর নয়, তোর নজর তো মুসির নজর বেড়া। বলছে এটা কি বললেন? আমি যে স্টেশন রোড দিয়ে যাওয়ার সময় তোমার জোতায় যে কালি নেই এটা তুমি বুঝতে পারো না, তুমি তো হাঁটছো বিশেষ একটা টেনশন নিয়ে। আপনি স্টেশন রোড দিয়ে দেখবেন যে মুসি বলতেছে, স্যার জোতায় তালা রং লাগাই নেন একটু, আপনার রং নেই, কালো হয়ে গেছে,
কারণ মুসির নজর হলো জোতার দিকে। তুই নফল ফরজ না এইটা দেখোস না বেটা, ফরজ ফরজ না এটা দেখোস না। এত উপরে থাকে শকুন, গরু মরা কোথায় সেটা থাকে, আর দয়াল ভাবে কখন আসমান থেকে বৃষ্টি পড়বে সেগুলো খাবে সেইটাই দেখে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে একদিন খবর দিল আপনার ব্যাপারে যে সবসময় খারাপ কথা বলতো, মন্তব্য করতো, এই মানুষটা গত রাত মারা গেছে, আল্লাহ বাঁচাইছে। এত বেয়াদব ছিল যে আপনার ব্যাপারে কি কি কথা বলতো আপনি বুঝতে পারবেন না। ইমাম আবু হানিফা কাঁদতে লাগলেন। বলে যে আপনি কাঁদছেন কেন? বলে যে দুই কারণে কাঁদছি। এক তো সে আমার গুনাহ মাফ করার জন্য একজন ব্যক্তি ছিল, আমার গুনাহ সাফ করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে সে তো মরে গেছে, আমি যদি না মরা পারতাম তাহলে খুশি হইতাম, আমি তো মরে যাবো একদিন, খুশি হওয়ার কি আছে এখানে? আমরা দেখি না নিজের দোষ। হযরত কাব বিন মালিককে কি বলছেন? কাব বিন মালিকের কথা যদি জিজ্ঞাসা করছেন, হাবাসাহু বরদাহু, বলেছে চাদর মেখে খুব বেশি আরামায় এসে হাঁটতেছে বাজারে বাজারে, যুদ্ধের কি দরকার ইয়া রাসূলুল্লাহ, ঘুরতেছে। ফাজা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা বিসা মা কুলতা। মদিনার আরেকজন বড় নেতা, তিনি পরে শহীদ হয়েছিলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার কথায় বিশ্বাস করবেন না। আরে তুই কি বললি? বিসা মা কুলতা, তোর মতো এরকম খারাপ কথা বলার লোক খুব কম, তুই কি বললি রসুলের সামনে? তুই কি দেখছস নাকি আন্দাজে বলছস? ইয়া রাসূলুল্লাহ, তারা বদদোয়া করবেন না, সে অথবা বাইতের মুসলমান, হয়তো কোনো ঘটনা ঘটে গেছে এই জন্য আসতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আলিমনা আলাইহি ইল্লাল খায়রা, ইয়া রাসূলুল্লাহ, তার সাথে আমি ভালো জিনিস ছাড়া কখনো খারাপ জিনিস দেখি নাই, মুনাফিকি আচরণ দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার বদদোয়া করবেন না, হয়তো কোনো কারণে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গিয়ে খবর নিয়ে তারপরে অবস্থা আপনি জানবেন। কি দরদ একজনের প্রতি একজন, একজন ভাইকে বাঁচানোর জন্য কি রকম আকুতি। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম মেরে গেলেন, তিনি আর কোনো কথা বললেন না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে এত বেশি দিন ছিলেন যে যাইতে 20 দিন, আসতে 20 দিন, মাঝখানে ছিলেন 10 দিন, মোট 50 দিন। এত লম্বা সফর ছিল, এটা বেশি দূরে। এদিকে হযরত কাব বিন মালিক বাজারে ঘুরে, কিন্তু মুসলমান একজনও, সবাই কোথায়? জিহাদের ময়দানে। আল্লাহু আকবার। ফালাম্মা বালাগানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد توجه قافلا من تبوك حضرني بشي فطفقت أتذكر الكذب। যখন আমি শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক থেকে ফিরবেন, তখন আমার মধ্যে শয়তান জাগা নিয়ে গেল। আমি রসুল জিজ্ঞাসা করলে কেন যাই নাই, কি করব, এই কথা বলার সাথে সাথে আমাকে শয়তান বলতে লাগলো যে একটা বানাই বলবি রে বেড়া, রসুলকে আর এগুলো বাস বিচার করতেছেন, তিনি তো মানুষের কথা বিশ্বাস করেন, তুই একটা মিথ্যা কথা বলে দিলেই রসুল বিশ্বাস করবেন, তোরা মাফ করে দিবেন। আতাযাক্কারুল কাযিব। আমার মনে হলো যেন আমি একটা মিথ্যে কথা বলে সেরে যেতে পারবো, আমাকে শয়তানে ভেবে উস্কাইতে লাগলো, একটা বলে দিস কোনো মতে সাইতে পারবি। কিন্তু যখনই আমি শুনলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসতেছেন, আমি আমার অনেক আত্মীয় স্বজনের সাথেও জিজ্ঞেস করলাম, আমি তো যাইতে পারি নাই, যাবো করে আমি কি বলবো। অনেকেই আমাদের শিখিয়ে দিচ্ছে যে একটা বলে দিবি রে বেড়া, তুই যে বড় বক্তা, টেবিলটাকে যেই রকম, তুই কাবেল মানুষ, যে একটা দারুণ মানুষ, তুই একটু বললেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আর মাইন্ড করবেন না, সেটা নিয়ে কাটাকাটি করবেন না, তুই বলেই দিবি। কিন্তু আমার কি হইল? فلما قيل إن رسول الله صلى الله عليه وسلم قد أظل قادما
জাহানিল বাতিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুক থেকে শুনলাম যে মদিনার মাটিতে পা দিয়েছেন, তখনই আমার কলব থেকে শয়তানটা পালিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জাহানিল বাতিল। আমি তখন সিদ্ধান্ত নিলাম মরে যাব, কিন্তু রাসূলের সামনে মিথ্যা কথা বলবো না। আল্লাহু আকবার। ইমান কাকে বলে? এত বড় ঘটনা। হাত্তা আরাফতু আন্নী লাম আনজু মিনহু শাইইন বিশাইইন আবাদা ফাআজমাতু সিদকা। আমি সিদ্ধান্ত নিলাম যে মরলে মরবো, বাঁচলে বাঁচবো, শাস্তি যেটা হবে, কিন্তু আমি মিথ্যা বলবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পয়গম্বরের কদমের বরকত কিরকম ফয়েজ! দুনিয়াতে মদিনা শরীফের দিকে পা দিতে দিতে আল্লাহ রাসূলের সাহাবীদের কলব থেকে শয়তানের ওয়াসওয়াসা চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়ছেন। নতুন একজন মুসলমান হয়েছে, বহু দূরের পাহাড়ি এলাকার মানুষ, নামাজ দোয়া শিখে নাই। সবাই লাইন ধরে নামাজ পড়ছে, মাথা নিচু, আর ওই ভদ্রলোক রসুলের দিকে চাইয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? আল্লাহু আকবার। সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে সাহাবাদের নিয়ে বসেছেন, এক একজনকে এক এক কথা জিজ্ঞাসা করছেন। তখন মানুষটা বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার কথা জিজ্ঞাসা করছেন, কিন্তু নামাজে কি নিলেন যে সেটা তো আমাদের কাউকে দিলেন না। কি অবস্থা! সাহাবায়ে কেরাম খুব রাগান্বিত হয়ে গেল। এই বেটা, তুই নামাজ শিখছস, উল্টা পাল্টা কথা বলস কে? নামাজে কি নিচে রে বেটা? নামাজে কি কেউ কিছু না? নামাজ পড়লে কি তুই কোন দিকে দেখছস? বলছো তোমরা সবাই নিচের দিকে দেখছো, আমি আল্লাহর হাবিবের দিকে দেখে আছি কিরকম চেয়ে আসিলাম। আল্লাহর হাবিব বললেন, কিরে তোমরা ওকে দমকাচ্ছ কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে কি নিছেন? বলে যে আসলে নিতে চাইছিলাম, যে নেই। ও দেখছে, ঠিকই দেখছে। ইয়া রাসূলুল্লাহ, কি দেখছেন, কি নিতে চাইছিলেন? বলে, আমি যখন আসরের নামাজ পড়লাম তোমাদের নিয়ে, আমি দেখলাম যে জিবরাইল এসে জান্নাতের দরজাটা আমার সামনে খুলে দিলাম। আমি প্রথমেই দেখলাম যে খেজুর গাছ একটা, খেজুরগুলো এত মোটা আর এত তাজা যে তোমরা যে চাউল রাখো, আটা রাখো, মটকা আছে, এই মটকার মতো এক একটা খেজুর। আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো নিতে চাইলাম, এগুলো কাদের জন্য? বলে যে কিয়ামত পর্যন্ত যারা আপনাকে অনুসরণ করবে, এগুলো তাদের জন্য জান্নাতের নিয়ামত। বলে যে তাহলে আমাকে তো আমার সাহাবারা অনুসরণ করছেন, আমি সেটা একটা থোকা নেব যে ওখান থেকে। সেটা যখন ধরছি, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের নিয়ামত দুনিয়ার মানুষেরা খেতে পারবে না বরদাস্ত করতে, এগুলো আপনার উম্মতের জন্য আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। তখনই আমি ছেড়ে দিলাম, নিতে চাইলাম, আসলে রাখি নেই, নেই, মানুষটা ঠিকই দেখেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই থোকাটা কত বড় হবে? বলে যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলো আর কিছু না খেয়েও যদি খেজুরের একটা থোকা থেকে খেতে আরম্ভ করে, মানুষের ক্ষুধা ফুরিয়ে যাবে, কিন্তু থোকার খেজুর ফুরাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা জান্নাত আর জাহান্নামের লোভ আর ভয় নেই। আমাকে জিজ্ঞাসা করলে আপনি জান্নাতে যাবেন না নাকি জাহান্নামে যাবেন, বলছে 2 টাকা কোন দিকে লাভ আছে সেটা বলেন, সেদিকে আমি যাব। হারাম আর হালালের কোনো দিকে নজর নেই আজকে আমার। শুধু লাভ আল্লাহ, শুধু টাকা আর টাকা। এক একজনের নামে কত হাজার টাকা, কত কোটি টাকা, কত আন্দাজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে যখন তুমি দেখবে যে গুনার নাম বদলে যাচ্ছে, আধুনিক হয়ে যাচ্ছে, মানুষের আর গুনাহ মনে করছে না সেগুলোকে। সুদের নাম বদলে যাবে, ইন্টারেস্ট হয়ে যাবে। ঘুষের নাম বদলে স্পিড মানি হয়ে যাবে। মূর্তির নাম বদলে ভাস্কর্য হয়ে যাবে। আপনি দেখবেন যে উল্টা পাল্টা গুনার কাজে লিপ্ত বেপরদা মেয়েদের নাম হয়ে যাবে মডেল, আর জুয়ার নাম থাকবে না, হয়ে যাবে ক্যাসিনো। আপনি দেখবেন এগুলো যে গুনাহ, সেগুলো মানুষ আর মনে করবে না। আল্লাহর হাবিব পুঙ্খানুপুঙ্খ মানুষকে খবর দিয়ে গিয়েছেন। এই জন্য আব্দুল্লাহ বিন মাসউদকে জিজ্ঞাসা করছেন এক তাবেঈ, বলে যে আপনারা গুনাহকে কি মনে করতেন?
আর আমাদের আমলে কি দেখছেন? তোরা তো গুনাহ মনে করছেন নাকের উপরে মাছি বসলে তারাই দিলে চলে যাবে, তোদের গুনাহ হইলো এরকম। আর আমরা সামান্য সগীর গুনাহকেও মনে করতাম হয়তো খোদার লানতের পাহাড় পড়া যাচ্ছে আমাদের উপরে, এত ভয় কথা। হযরত কাব বিন মালিক বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে পা দেওয়ার সাথে সাথেই আমার কলব থেকে গুনার অনুভূতি চলে গেল। আমি মিথ্যা কথা জিন্দেগি তো বলবো না, আমি নিলাম যে সিদ্ধান্ত ফাজমাতু সিদকা, যতদিন বাঁচি থাকি মরবো আমি সত্য কথাই বলবো। وكان إذا قدم من سفر بدا بالمسجد فركع ركعتين ثم جلس للناس। আল্লাহর হাবিবের একটা আদত ছিল, তিনি বাইরে থেকে আসলে কখনোই হঠাৎ করে বাড়িতে ঢুকতেন না। এখানেও একটা মশালা আছে, তিনি 2 রাকাত নামাজ মসজিদে পড়তেন, তারপরে তিনি বাড়িতে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হঠাৎ করে বাড়িতে আসো না। আজকাল মোবাইল টোবাইল হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে, সেটা আলাদা জিনিস। বলে যে কেন? বলে যে তুমি যে বাইরে ছিলা, তোমার স্ত্রী পরিচ্ছন্ন নাও থাকতে পারে। হঠাৎ করে যদি তুমি আসো, এই অপরিচ্ছন্ন অবস্থায় স্ত্রীকে দেখলে তোমার মায়া মহাব্বত স্ত্রীর প্রতি কমে যেতে পারে। এই জন্য 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীকে একটু সাজগোজ করার তুমি সময় দাও, একটু খবর দাও যে তোমার স্বামী এসেছে। তখন দেখবে যে সে নিজেকে পরিপূর্ণরূপে তোমার মনতুষ্টির জন্য সে নিজেকে সাজাতে পেরেছে। তোমার মিল মহাব্বত এবং পারিবারিক সুখ শান্তি বাড়ার জন্য এটা একটা পদ্ধতি। খেয়াল করছেন কত ক্ষুদ্র জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম একটা আদত ছিল, তিনি আল্লাহর প্রশংসা করতেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম সেখানে এসে বসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথেই অন্য মানুষ আসার আগে ওই 80 জন এসে গেছে। কারা? মনে আছে? এরা সবসময় আগে থাকবে, আপনি দেখবেন। এরা মুসলমান নয়, কিন্তু হাক্কা মুসলমানের খাসলত। এই 80 জন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কান্নাকাটি শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গেছেন পর্যন্ত কলেজে শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গেছেন পর্যন্ত আমি ডাইলের ভাত খাই না। কি রকম এক একটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাওনি কেন? বলেছি ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন এখানে কোনো অবস্থায় যেতে পারছিলাম না, খেজুর শুকায় পড়তেছে, বাড়িতে অবস্থা, আমার স্ত্রীর কিয়ামত, ফ্যাটের ভিতরে মাথা কামড়াই, কত রকমের আন্দাজে অজুহাতের কোনো শেষ নাই। আল্লাহ হাবিব শুধু কি বললেন? আল্লাহ মাফ করে দিন। আল্লাহ 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 একজনও সত্য কথা বলে নাই, কিন্তু আল্লাহর হাবিব এত দয়াবান যে বলে যে ঠিক আল্লাহ 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 আল্লাহর উপর ছেড়ে দিলাম। বেশি খুশি কি রাসূলকে ঠকাইতে দেখছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কিরে বেটা আসরের নামাজও দেখি নাই, মাগরিবের নামাজও তোর দেখি নাই। বলে যে স্যার কোনো কিছু না, আমি মিলাদুন নবীর গোশত বাড়ছিলাম তো এই জন্য 2 ওয়াক্ত নামাজ কাজ হয়ে গেছে। গোড়া দুনিয়ার তামাম গোশত এক পাল্লায় দিলে 2 রাকাত ফজরের নামাজ, এক পাল্লায় দিলে 2 রাকাত ফজরের নামাজের পাল্লা ভারী হবে। কি বুঝেন এগুলা? ইসলাম তো আজকে আন্দাজি না, সারা রাত উম্মতের হায়াত বরবাদ, শুধু গান আর গান, আর কিছুই নেই। একটা কোরআনও না, একটা হাদিসও নেই। সেদিন আমি ফটিকছড়ি গেলাম, আমার ওয়াজে নিয়ে যাওয়ার সময় মনে হলো যেন 30 জন, কোথায় লড়াই করবো আমি, এই জন্য আমার লড়াইয়ের ময়দানে নিয়ে যেতেছে। রাইতে 2:30 বাজে, ওয়াজ করতে হবে 4টা পর্যন্ত। আল্লাহু আকবার। কি কি বললো, বোতলের আতঙ্ক, হালুগাড়ির ফিলার, জুমা মসজিদের খাম্পা, একটাও মান নেই। এত লকব, কিন্তু রাসূলের সাহাবীদের কোনো লকব ছিল না। আবু বকর সিদ্দিক বললে সবাই চেনে, ওমর বললে সবাই চেনে, ওসমান বললে। আর আমরা এত বড় আলেম যে কোনো মতে নামটা জানা যায়, রিক্সায় পাবলিসিটি করলে, ট্যাক্সিতে পাবলিসিটি করলে আমার নাম জানা যাবে আন্দর কিল্লা, এর আগে জানা যাবে না। এর আগে শুধু লকব আর লকব, শুধু এত বড় আলেম আমি। আল্লাহু আকবার। কি হয়ে গেল?
কারণ সাহাবীরা যে গুণের অধিকারী ছিল, গুণগুলো তাদের মধ্যে ছিল, এই জন্য লকবের দরকার ছিল না। আমারটা কোনটা দিলে ঠিক হবে বুঝতেই পারতেছে না। ওই একবার শুনছিলাম, খুব শীতের রাত, সে কোথাও জায়গা পাচ্ছে না, দেখে যে হোটেলের একটা কক্ষের জানালায় আলো এসে পড়ছে। সে মনে করছে মানুষটা কোথাও জায়গা আছে, একটু রাত কাটাতে পারলে শীত থেকে বাঁচতে পারি, গিয়েই টকা দিছে। বলে যে ভাই কে, মনে করলো যদি আসল নাম ছোট করে বলি তাহলে সে আমার ব্যাপারে সচেতন হবে না, আমার মর্যাদা বুঝতে পারবে না। এই জন্য বিরাট করে বলছে বিরানে ফির দস্তগীর আজম। বলে যে ভাই একজন হইলে কোনো মতো জায়গা ছিল, এতজনের জায়গা আমার কাছে। আমরা নামের পাগল হয়ে গেছি। কষ্ট হচ্ছে আপনাদের, আমি দেরি করি না। 80 জন মানুষ মুনাফিকি আচরণ দিয়ে পার হয়ে গেল নাকি আটকে গেল? 80 জনের পিছনে ছিলাম আমি। হযরত কাব বিন মালিক বলছেন, লজ্জায় আমি রাসূলের সামনে যেতে পারছি না, আবার না গেলেও আল্লাহ গুসা হয়ে যাবেন, এই বই আমি সেখান থেকে সরতেও পারছি না। কোনো মানুষকে খুশি করা নয়, আল্লাহকে খুশি করা। আল্লাহু আকবার। ফালাম্মা ফাসালা যালিকা জাহুল মুকাল্লাফুনা ইয়াতাদিরুনা ইলাইহি হাত্তা জিতু ফালাম্মা সাল্লামতু তাবাসসুমাল মুগদাব। সুবহানাল্লাহ। 80 জন চলে গেল, তাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, তোমাদের আল্লাহর উপর দিয়ে দিলাম। আমি যখন পিছনের দিকে আস্তে আস্তে গেলাম, হাত্তা জিতু, আমি যখন গেলাম, ফালাম্মা সাল্লামতু, আমি আল্লাহর হাবিবকে সালাম দিলাম, কিন্তু তিনি মুচকে হাসলেন বটে, কিন্তু সে হাসিটা আমি গোসা দেখলাম, তার হাসিটা স্বাভাবিক হাসি নয়। তাবাসসুমুল মুগদাব, ভীষণ গোসা আমি দেখলাম যে তার হাসির মধ্যে। সুম্মা ক্বালা তাআল, সুম্মা ক্বালা, এই কাসাই, আমশি হাত্তা জালাস্তু বাইনা ইয়াদাইহি ফাকালা লি মা খাল্লাবাক আলাম তাকুন ক্বাদ ইবতাআতা যাহরাকা কুলতু ইয়া রাসূলুল্লাহ। আমাকে তিনি বললেন আরো সামনে আয়। আমি একেবারে হাতের কাছে গিয়ে বললাম, আমি যখন তার কাছে গিয়ে বসলাম, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুই তো যাওয়ার জন্য সওয়ারি কিনেছিলি, তলওয়ার দিয়েছিলি, পিছনে পড়ে গিয়েছি কেন? এই 40,000 মানুষের সাথে তুই যোগ দেসনি কেন আজকে, কেন বল? হযরতে কাব বিন মালিক বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ জালাসতু ইনদা গায়রিক মিন আহলিদ দুনিয়া লা রাআইতু আন্নী সাখরুজু মিন সাখতিহি বিউযরিন লাকাদ উতিতু জাদালা ওয়ালাকিন্নী ওয়াল্লাহি লাকাদ আলিমতু লা ইন হাদাসতুকাল ইয়াওমা হাদিসা কাযিবিন তারদা বিহি আন্নী লা ইয়াশকুন্না লা ইউশিকান্নাল্লাহু ইউসখিতুহাকা আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি দুনিয়ায় আপনি ছাড়া অন্য কারো সামনে আজকে বসতাম, আমার মতো টেবিল টকে বিজয়ী হতে পারে কোনো মানুষ নাই, মুখে জিততে পারে আমার মতো কোনো জিনিস নাই, আমার চাইতে বক্তৃতা ভালো দিতে পারে এই মদিনার মধ্যে কোনো যুবক নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা না একটা বলে আজকে পার পেয়ে যেতাম ওই 80 জনের মতো। যদি দুনিয়ায় আল্লাহ রাসূল ছাড়া আর কারো সামনে বসতাম, আমি আজকে কোনো না কোনো কথা বলে আজকে পার পেয়ে যেতাম। কিন্তু আজকে আমি আপনার সামনে বসেছি, মিথ্যা কথা বললে আপনি হয়তো আমার উপরে খুশি হয়ে যাবেন, আমার মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ তো জানেন আপনি তো আল্লাহর নবী। কিছুক্ষণ পরে জিবরাইল এসে বলবো যে আমি মিথ্যাবাদী, আমি দুনিয়া ঠিক রাখতে গিয়ে আমার আখিরাত বরবাদ করে দেব, এই জিনিস আমি মানতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি যেইটা করেছি সেটাই সত্য বলবো। আমার সব ঠিক ছিল, কিন্তু অলসতার কারণে আমি যাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য বলবো, ওদের মতো মিথ্যা বলবো না। আমার শুধু ছিল অলসতা, যাবো করে আমি যাই নাই ইয়া রাসূলুল্লাহ। আমার শাস্তি কি এটা আমি মেনে নেবো ইয়া রাসূলুল্লাহ। আমি দুনিয়ার শাস্তি বরদাস্ত করতে পারবো, কিন্তু আখিরাতের শাস্তি আমি পারবো না বরদাস্ত করতে। আল্লাহর হাবিব কি বললেন? আল্লাহু আকবার।
ওয়াল্লাহি মা কানা লি ওযর, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো ওযর ছিল না, কোনো অজুহাত ছিল না, এমনিতে যাইনি। আমি কেমনে যাইনি এটা বলতে পারবো না। আমার অলসতা, আমার সবকিছু ঠিক ছিল, কিন্তু অলসতার কারণে আমি যাইনি। আমার পোশাক ছিল, আশাক ছিল, তলোয়ার ছিল, আমার গোড়া ছিল, আমার সব ঠিক ছিল। পরিবারের মধ্যে আমি যাই দেওয়ার টাকা পয়সা সব আমি ঠিক করে দিয়েছিলাম, কিন্তু আমি যাইনি। ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফাকাদ সাদাকা, এই তুই ঠিক কথা বলছিস। এতক্ষণ যারা ছিল এরা মিথ্যে কথা বলছে, এটা বলছেন না, বলছেন যে তুই ঠিক বলছিস। ফাকুম ইয়াগজিয়াল্লাহু ফিকা, এখান থেকে উঠে যা, আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত তোকে অপেক্ষা করতে হবে। আল্লাহু আকবার। যারা মিথ্যে কথা বলেছে একজনের ব্যাপারে ফয়সালা নাই, সত্য কথা বললে আটকে গেল। আমাদের দেশের মানুষ বোধহয় এই জন্য সত্য কথা বলে না, আটকে যাওয়ার ভয়। মাঝে মাঝে ইচ্ছা হয় যে পাঞ্জাবি ছিঁড়ে রাস্তায় ফেলে দিই। পোশাক আছে মৌলবীর, টুপিও আছে মৌলবীর, গাড়িতে বসা আছে আমার পিছনে, আজি কেরানিয়ার গাড়ির মধ্যে। জিজ্ঞাসা করলে বলে আমি তো মুরাচ্ছি, আমের বৌড়িয়ে খাইছি, এই মোবাইল না আমার জিনিস। মিথ্যা বলতেছে। টুপিদারি আছে বাংলাদেশের শতকরা 95% জন নামাজি মিথ্যা কথা বলে, ইল্লা মাশা। বললাম বাইরে আমারও পাঞ্জাবি আছে, তোরও পাঞ্জাবি আছে, তোরও টুপি আছে, আমারও টুপি আছে। একটু শরম লাগলো না? মানুষ আমাদেরকে এভাবে কি ধারণা করে, বলে যে মসজিদের ইমামতি করি তো আবার খুঁজবে, এই জন্য এখানে আসছি, বলতে পারছি না কি বলবো। আল্লাহ বলছেন যে শিখ, কোত্থেকে শিখবি? আমার সাহাবায়ে কেরাম থেকে শিখ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ তুমি সত্য কথা বলেছো, হুকুম এখান থেকে উঠে যা, ইয়াগজিকাল্লাহ, তোর ব্যাপারে আল্লাহর ফয়সালা আসবে। সুবহানাল্লাহ। আমি সেই দিন বুঝে গেলাম যে আমার উপর কিয়ামত শুরু হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নামাজ কাজা করেছেন? ইমান হারা হয়েছেন? না, সব কিছু করেছেন, শুধু একটা যুদ্ধের মধ্যে জাননি। আমরা তো আজকে রসুল মানি না, যেখানে যেখানে সুবিধা আছে সেখানে মানি, আর যেখানে যেখানে অসুবিধা আছে সেখানে সারা রাত কিয়াম করে শেষ করে দিই। রসুল মানানি কাকে বলে হাদিস দ্বারা, সেটাই বুঝাবার জন্য। তোমার অবস্থা কি হলো? কাব বিন মালিক, ছেলে জিজ্ঞাসা করছে আব্বা আপনার ব্যাপারে এই সিদ্ধান্ত হলো? বলে যে হ্যাঁ সিদ্ধান্ত হলো। ওয়াতুফু ফিল আসওয়াক, আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন এই আল্লাহর ফয়সালা আসবে এর ব্যাপারে। খবরদার, আজ থেকে কাব বিন মালিকের সাথে 40,000 সাহাবীর কেউ কথা বলবে না। এই এর সাথে কথা বন্ধ। মনে হচ্ছে যেন বিদেশে এসেছি কি। সাধারণ মানুষ যদি সৌদি আরব যায়, একটা ভাষাও বলতে পারে না, সব ঠিক আছে, কিন্তু ওর ভাষার সাথে আমার কি নেই। আমি একজনকে জিজ্ঞাসা করলাম তুই তো সৌদি আরব গেছস, কি কি দেখলি? বলে যে ভাষা তো জানি না, সব দেখি যে আরবি ভাষায় চলে, কিন্তু আজান চলে বাংলা ভাষায়। আমি যে কি আজান দেয়? বলে যে আমাদের মতোই আজান দেয়। কিরকম শিক্ষিত মানুষ, আমাদের আজানকে বাংলা না আরবিতে এটাও জানে না। আল্লাহু আকবার। হযরত কাব বিন মালিক কি বলছেন? রসুল কাকে বলে? রসুল মানানি কাকে বলে? এর সাথে কথা বলবি না, একজনও না। রসুল বলছে কথা বলবি না, কথা বললো তো জোকে। আল্লাহর হাবিব বলছেন কোন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারবে না। আর এখানে বলছে যে আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত এর সাথে কেউ। রসুল বললে কথা বলতে হবে, রসুল না বললে কথা বন্ধ। এটার নাম ইসলাম, এটার নাম ঈমান। আমি যাই বানাবো তার নাম ঈমান, তার নাম ইসলাম।
কি আন্দাজি মান্দাজি, আপনি বানানোর নাম কি? এটা বানিয়েছিলাম। সতর্ক হওয়া দরকার। ইসলাম কাকে বলে? কল আল্লাহ কল রসুলের নাম ইসলাম। যিনি যত বড়ই হোক তার সিদ্ধান্তের নাম ইসলাম নয়। দুনিয়াতে সাহাবায়ে কেরামের উপরে কেউ নাই, তার উপরে শুধু পয়গম্বর আর আল্লাহ। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন, হযরত কাব বিন মালিক তিনি অকবার বাইতের সাথী। আল্লাহর হাবিব বলছেন যে তোর নাম ইসলাম নয় বেটা, আমি যেটা বলি ইসলাম। অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। এর সাথে কথা বলবি না কোনো মুসলমান। কাব বিন মালিক বলছেন যে আমি যেন বিদেশে গেলাম, আমার ভাষাও কেউ বুঝে না, আমিও কারো ভাষা বুঝি না, কেউ আমার সালাম দেয় না, আমি সালাম দিলেও কেউ সালাম নেয় না। আপনি কেউ করছেন কত বড় একজন মুসলমানের সালাম নেয় না। ওয়াতুফু ফিল আসওয়াক, আমি বাজারে বাজারে বুড়ি পাগলের মতো। ওয়ালা ইউকাল্লিমুনি আহাদুন, আমার সাথে কেউ কথা। ওয়ান্নি রাওয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লিমু আলাইহি ওয়া হুয়া ফি মাজলিসিহি বা'দা সালাত ফাআকুলু ফি নাফসি হাল হাররাকা শাফাতাইহি বিরাদ্দিস সালাম আমলা। আমি নিজেকে বাঁচানোর জন্য মানুষ যখন আমার সাথে কেউ কথা বলছে না, বাজারে ঘুরলাম, একদিন দুই দিন তিন দিন 4 দিন 5 দিন, অন্যান্য দুজন মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছে কান্নাকাটির কারণে। নিজের একজন ফিলারের সাথে বেঁধে দেখছে, বলে যে যতদিন আমার তওবা কবুল হয় না ততদিন এই রসুল বলবি না। হযরত কাব বিন মালিক বললেন যে আল্লাহর রহমতের উপর আমার আস্থা ছিল, আমি মসজিদে যাই, গিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসি আর সালাম করি। আমি দেখি যে তার ঠোঁটটা একটু করে ওয়ালাইকুম আসসালাম বলে কিনা, কারণ আমি জানি রাসূল ওয়ালাইকুম আসসালাম বলার সাথে সাথে আল্লাহর গোসা ভানে হয়ে যাবে, আমার আল্লাহ মাফ করে দেবেন। আমি গিয়ে সালাম করি, তার পাশে বসি, কিন্তু দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে কি বের হচ্ছে না, ওয়ালাইকুম আসসালাম। নবী পর্যন্ত এর সাথে সালাম নেবে না, তোর সাথে কালাম নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ কাজা করে নি তো, রোজা কাজা করে নি তো, ঈমান শেষ করে নি তো। বলছে রাসূল মানার নাম শুধু সব দিকে মানলাম, একটা দিক শুধু মানলাম না। আল্লাহ বলেন যে আল্লাহ রাসূল তোর ঈমান ফরজ গেছে বেটা, তোর কি ঈমান রে? বলে না আমি একটা মানি নেই, যে কি একটা মানুষ নাই। রাসূল মানে যেটা বলে সব মানতে হবে, যেটা ছাড়তে বলে সব ছাড়তে হবে, এইটার নাম ঈমান। আপনার মন গজা জিনিসের নাম ঈমান। ঈমান বানাইছেন না, একটা কোরআন হাদিস নেই। সব কি কোরআন হাদিসের মধ্যে নাকি বানানো জিনিসের মধ্যে? সব বানায়, সব বানানো, একটা কোরআন নাই। ও বললাম যে হাট ফটিকছড়ির ওখানে আমার নিয়ে বসাইলে ওয়াজ করলো, দেখি যে একজন ওয়াজ করতেছে, বিরাট ধমক, এক একটা গিজ গিজি মাঝে যে মনে হয় যেন বড়শিতে বাইলা মাছ ধরেছে, এইরকম গিজ। বলো যে অনেকেই এখন বলতেছে আমরা নাকি কোরআন হাদিস নিয়ে ওয়াজ করি না। একটা কোরআনও দেখলাম যা 2 ঘন্টার ওয়াজ, একটা হাদিসও দেখলাম না। বলো যে অনেকেই বলে আমরা নাকি কোরআন হাদিস নিয়ে ওয়াজ করি না। এখন কোরআন হাদিসের যুগ নেই, এখন গৌসা জাকের যুগ, কসিদা নিয়েই চলবে, আর কোনো নেই। কি আন্দাজি আন্দাজি কথা আপনি দেখছেন, কত বড় সাহস! একটা জিনিস শুধু বাদ দিয়েছে, রাসূলের সাথে যায় নাই। 40,000 মানুষের মধ্যে শুধু একজন, তারা মাফ করে দিলে কোনো কিছুই ছিল না। কিন্তু আল্লাহর হাবিব বলছেন আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত তোর সাথে কেউ কথা বলবে না, বেটা আমি বলবো না। কাব বিন মালিক বলছেন ফাকুলু ফি নাফসি হাল হাররাকা শাফাতাইহি, তার ঠোঁটগুলো নড়ে কিনা আমি একটু দেখতাম। একবার শুধু ওয়ালাইকুম আসসালাম বললে যে হুজুর যেহেতু সালাম কামনা করেছেন শান্তি, আল্লাহ আমরা মাফ করে দিবেন। কিন্তু না, এমনি রহমতুল লিল আলামিন, কিন্তু খোদার নিয়মের ব্যাপারে কি কঠোর! সুবহানাল্লাহ। আপনাদের বোধ কষ্ট হচ্ছে গরমে, আল্লাহ আল্লাহ আল্লাহ। সুম্মা উসাল্লি করিবা,
আমি একবারে নামাজ পড়ি রসুলের পাশে, সুম্মা উসাল্লি করিবা একবারে পড়ি যে হঠাৎ হলেও তিনি যদি আমার সাথে কথা বলে ফেলেন, আল্লাহ আল্লাহ। বলেছিলাম হাদিসের অর্ধেক, রসুল্লাহ সাল্লাহ ইসলাম সালাম ফিরিয়ে দেখেন আসরের নামাজে, মনে আছে তো ঘটনাটা আপনাদের? একটা মানুষ হাউমাউ করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শেষ হয়ে গেছি। কি শেষ হয়েছ? এক আনসার যুদ্ধে গিয়েছিল, তার বাড়ির বাজারগুলো আমাকে করে দিতে বলেছিল। তার স্ত্রী যখন টাকা তুলে দিচ্ছে তখন তার হাতটা সুন্দর লেগে আমি ভিতরে ঢুকে গিয়েছি। মহিলা আমাকে বলে যে তুমি রসুলের উম্মত, রসুলের হাতে মুসলমান হয়েছ, তোমার ভাইয়ের জিম্মেদারি দিয়েছে, আমানত খেয়ানত করার জন্য এখানে ঢুকে গিয়েছ। ইয়া রাসূলুল্লাহ, সেই কথায় আমি কাঁপতে আরম্ভ করলাম আর আপনার কাছে এসেছি। আমি দোজখ সইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, শাস্তি যায় আছে আমার একটু দিয়ে দেন দুনিয়াতে, আমি আখিরাতে যাতে মুক্ত হয়ে যাই। আল্লাহ হাবিব কথা বললেন না, একটু পর আবার সামনে গেলেন, আবার সামনে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুই আমার পিছনে কি নামাজ পড়ছস? আসরে বলে যে হ্যাঁ আপনার পিছনে পড়ছি। বলে যে এইরকম গুনাহগার এসে কেউ যদি রসুলের পিছনে নামাজ পড়ে, এগুলো যদি মাপ চাইতে হয় না, আল্লাহ এমনি মাপ করে দেন রসুলের নামাজের উসিলায়। কিরকম শখস, মর্তবা মর্যাদা কিরকম! সেই রসুল কথা বলতেছেন না তার সাথে। ثم أصلي قريبا منه وأسارق النظرة الله 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 فإذا أقبلت على صلاة نظر إلي وإذا التفت نحوه عرض عني। আমি দেখি, আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে চোখ দুইটা তুলে চেয়ে থাকেন, আর চোখগুলো থেকে পানি যেন টপ টপ করে পড়বে, এইরকম অবস্থা আমি দেখি। আমি চুরি করে দেখি, উসারিকু ফিন নজর, আমি চুরি করে তার দিকে কোনা মারে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে চেয়ে আছেন, যেন আল্লাহকে বলতেছেন আমার কাব বিন মালিক তো ভুল করে ফেলেছে, মনিব তুমি তো একটা শাস্তি দিয়েছো, তুমি তারা মাফ করে দাও না, এইরকম নজর দিয়ে যেন আমার দিকে দেখতেছে। আর আমি যখন চোখ তুলে তার দিকে তাকাই, তিনি অন্যদিকে ফিরে যান। কিরকম দয়ার মহব্বত! আল্লাহ 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 আল্লাহ। আমি আর বরদাস্ত করতে পারলাম না, কেউ কথা বলে না, মসজিদেও না, বাজারেও না, ঘরেও না, কেউ কথা বলে না। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, আমার এক চাচতো ভাই আছে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, আমি আর তিনি একসাথে মুসলমান হয়েছিলাম অকওয়াত রাতের অন্ধকারে। আমি তার কোজে বেরিয়ে গেলাম, আর কেউ কথা না বললেও ছোটকালের বন্ধু দুইজন একসাথে মুসলমান হয়েছে, তিনি আমার সাথে কথা বলবেন, অন্তত গোপনে হলেও কি কথা বলবেন। আল্লাহ আল্লাহ। মাদাইতু হাত্তা তাসাওয়ারতু হাইতি আই আবি কাতাদা ওহুয়া ইবনে আম্মি, তিনি আমার স্বাস্থ্য ভাই ছিলেন হযরত কাতাদা। জিজ্ঞাসা করলাম বাড়িতে, বলছে কাতাদা তার বাগানে কাজ করতেছে, খেজুর বাগানে। আমি দৌড়ে গিয়ে দেওয়াল টপকায় ভিতরে ঢুকে গেলাম কাতাদার বাগানে, দেখি যে কাতাদা কাজ করতেছে। ফাকালতু লাহু ইয়া আবা কাতাদা ফাসাল্লামতু আলাইহি, আমি তারে সালাম দিলাম আর বললাম যে আবু কাতাদা। তিনি আমার সালামের কোনো জবাব, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কাকে বলে? একটা শব্দ উচ্চারণ করলেন, অথচ ছোটকালের বন্ধু, একসাথে মুসলমান হয়েছি, বাগানে গোপনে কেউ কথা বললেও শুনবে না, সেখানে গিয়ে যখন আমি দিলাম সালাম, ওয়াল্লাহি মা রাদ্দা আলাইহিস সালাম, আমার সালামের কোনো উত্তর। খেয়াল করছেন আপনি নবী মানা কাকে বলে? এই কথা বলি না, কথা বলার বন্ধ, সালাম দিবি না, সালাম বন্ধ, সালাম দিলেও জবাব দিবি না, জবাব বন্ধ। আমি আপনি কিভাবে মানে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? জানিও তো না, মানে কিভাবে বাবা? শুধু গরুর বস্তু যেখানে যেখানে আছে সেখানেই আমি আছি, আর কোথাও নাই। যেন গোস্তের নামই ছিলাম, এই জন্যই মনে হচ্ছে ব্লাড প্রেশারের সঙ্গে বাইতেছে, যাতে গোস্ত খাইতে না পারে। ডাক্তার একবারে প্রথম বলে যে গোস্ত বন্ধ, গরু বন্ধ, কারণ আসলে তো গরু রয়ে গেছে, গরু তো গরুর গোস্ত খাই না, এই জন্য আল্লাহ তাআলা বোধহয় আমাদেরকেও গরু বানিয়ে দিচ্ছেন যাতে গোস্ত খাইতে না পারে।
আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকুলতু লাহু ইয়া আবা কাতাদা, আমি স্বাস্থ্য ভাইকে বললাম, আবু কাতাদা, তুই রাসূলের যেরকম মহব্বত করস, আল্লাহর যেরকম মহব্বত করস, আমি কি তার চেয়ে কম জানি? ও মা, কথা নাই, মনে হয় যেন মরা মানুষের আমি বুঝাইতেছি, মরা মানুষ। শেষ পর্যন্ত আমি বললাম যে খোদার কসম করে বলছি, খোদার কসম দিয়ে তোর বলছে, একটা কথাও বল তুই, আমি কি করব, আমি তো বড় বিপদে পড়ে গেছি। আল্লাহু আকবার। তিনি তখন অন্যদিকে ফিরে বললেন, রসুল যেটা বলেছেন সেইটাই মানছি, তুই আর কথা বলবি না, এখান থেকে বেরিয়ে যা। আমার চোখ দিয়ে কি এসে গেল? পানি এসে গেল। ফাফাদাত আইনাইয়া, আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমি আর দরজা তালাশ করলাম না, সেখান থেকেই উঠেই দেওয়ালের উপর দিয়ে টপকাই কাঁদতে কাঁদতে বাইরে গেলাম। আমার স্বাস্থ্য পর্যন্ত আমার সাথে কি বলতেছে না, কথা বলতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিভাবে রসুল মানানে। পয়গম্বরের 11টা বিবি, আজকে মুসলমান পর্যন্ত কাফেরে গেছে এই সমস্ত বেয়াদবি কথা বলতেছে। উম্মতেরা 4টা বিয়ে করাইছে, 4টার বেশি বিয়ে করতে দেয় না, আর রসুল 11টা বিয়ে করছে। বেয়াদবের বেয়াদব। সরকারের জমি দখল করতে গিয়ে কারো অনুমতি লাগে নাকি না? যে কোনো জিনিস অ্যাকোয়ার করতে সরকারের কারো অনুমতির দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খোদাই সরকার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে শিখিয়েছেন, একটা বউ নিয়ে বেড়া ফজরের নামাজ কাজা হয়, তাহাজ্জুদের কথা বাদ দে। আমার 11টা বিবি নিয়ে জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা হয় নাই, তোরা দেখোস না এটা? একত্তর নামাজ পড়ে না, একটা বউ। আর বউয়ের নাম কি? চুক্কুনি বেগম। কিরকম সুন্দরের সুন্দর, গাড়ির টায়ারের মতো সুন্দর। এই বউ হয়ে নামাজ কাজা হয়। রসুল বলছেন 11টা বিবি, পৃথিবীর সৌন্দর্যের আকর আমার আয়েশা, নাম হুমাইরা। আমার তাহাজ্জুদ তো কাজা হয় না। এটাই তো ছিল রসুল মানানে। আর গোস্ত খাইতে গিয়ে নামাজ কাজ হয়ে যায়। আজকে কিরকম বিশ্রী জিনিস বাইরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস, এমন এক সময় আসবে তোরাও গুইসাপের গর্তের মধ্যে ঢুকে যাবে ওদের দেখা দেখি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? বলছে, আর কার কথা বলছি? ইহুদি খ্রিস্টানরা জন্মদিনের মধ্যে কেক কাটতেছে। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12ই রবিউল আউয়ালেও কেক কাটাকাটি শুরু হয়েছে না? কিরে, কি মুসলমান? আমি তো বিশ্বাসই করতে পারি না। একজন আমার ফেসবুকে দেখাইলো, দেখেন কত বড়, দেখলাম যে আল্লাহ আমার দাহারি ইয়া, মাথার সাইডে ভাগিরি বড়, ভাগিরির সাইডে টুপি বড়, কেক কাটতেছে, জবে করে দিচ্ছে রাসূলের সুন্নতকে। বুড়ো সাইড জন্য দিচ্ছে, তারা আমি কেক কাটাইতেছে, নাম দিছে মিলাদুন নবীর কেক কাটতেছেন গৌসুল আজম। আমার একজন বলতেছে, এমনি গৌসুল আজম কেমন হইলেন এই মতো? আমি যে গদ্দানা বাঁক হয়ে গেলে এটার নাম গৌসুল আজম। কোথায় বড় বিশ্বাসকে মানুষ বলতো, এখন ঘরে ঘরে গৌসুল আজম। কাউকে আক্রমণ করে কথা বলছি না, আল্লাহকে ভয় করা দরকার, রাসূলকে মহব্বত করা দরকার। সাহাবায়ে কেরাম যেভাবে মহব্বত করেছেন সেটাই মহব্বতের নমুনা। আর কারো জিনিস বানানো মহব্বতের নমুনা, আর কারো আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আবু কাতাদা কি বলছেন? এত প্রাণের বন্ধু, ছোটকাল থেকে বন্ধু, বাল্য বন্ধু, কথা বলছেন না, বাইরে যাবে না এখান থেকে। খোদার কসম দেওয়ার পরেও জবান খুলছেন যে কোনো কথা নাই, আল্লাহ হাবিব বলেছেন বাইরে যায় এখান থেকে। বাইরে গেলাম। আল্লাহ 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 আল্লাহ, কি বলছেন এরপরে? কথা তো বেশি লম্বা হয়ে গেল, আপনাদের তো খুব কষ্ট হচ্ছে মনে হয়। আমি ওখান থেকে বেরিয়ে বাজারে চলে গেলাম। আমি বাজারে গেলাম, কথাটা ভালো করে শুনেন, এটাই হচ্ছে আসল ব্যাপার। এখানে
আমি বাজারে যখন ঘুরাঘুরি করছিলাম ফিসসুকিল মদিনা ইযা নাবাতিয়া মিন নাবাতি আহলি শাম মিম্মান কদিমা বিত-তুআম ইয়াবিউ বিল মদিনাতি ইয়াকুলু মান ইয়াদুল্লু আলা কাব বিন মালিক। একটা মানুষ আমি দেখলাম বাজারের খাবার কিনতেছে, আর সে জিজ্ঞাসা করতেছে দোকানদারকে, তোমরা কি কাব বিন মালিককে চিনো কিনা, তার খবরটা আমারে দিতে পারবে কিনা। বলে যে মানুষটাকে, বলে যে সিরিয়ার বাদশার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে সে এসেছিল। সিরিয়ার বাদশার প্রাইভেট সেক্রেটারি আমাকে পোস্ট করতে এখানে মদিনার বাজারে চলে এসেছে। সিরিয়া তখন ছিল রাসূলের দুশমন। এই খ্রিস্টানদের একজন ভদ্রলোক, একজন অফিসার একটা চিঠি নিয়ে এসেছে হযরত কাব বিন মালিকের কাছে। চিনেন না, এই জন্য মদিনার বাজারে জিজ্ঞাসা করতেছেন, কাব বিন হালাদুল্লু, তোমরা কি কেউ চিনো আলা কাব বিন মালিক? কাব বিন মালিক কি? ওই ভদ্রলোক চেহারাও দেখে নাই, শুধু বলতেছে, ওই পাগলের মতো হাঁটতেছে, ওইটার নাম কাব বিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার নাম কাব বিন মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কি বলছেন? আল্লাহ 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 আল্লাহ। তিনি আমার সাথে দেখা করলেন। ওই ভদ্রলোক কোত্থেকে এসেছে? সিরিয়া থেকে। মুসলমান না কাফের? এসেই কি বলল? ফাদাফা ইলাইয়া কিতাবাম মিন মালিক গাসসান। গাসসানের বাদশার একটা চিঠি। কোন বাদশা? গাসসানের, সিরিয়ার গাসসানের বাদশার একটা চিঠি। ফাদাফা ইলাইয়া, আমারে দিল সেটা। আমি লেখাপড়া জানা মানুষ, মদিনার 39 জন মানুষের মধ্যে আমি লেখাপড়া জানা একজন। সেইরকম যুবক আমি, তাগড়া যুবক। আমাকে যখন সিটিটা দিল, অকুন্ত কাতিবান ফাকারাতুহু ফাইযা ফিহি, আমি সেটা পড়তে লাগলাম। পরে আমারে লিখলো, আম্মা বাদ ফাইন্নাহু কদ বালাগানা আন্না সাহিবাকা কদ জাফাকা। আমরা শুনতে পেয়েছি তোমার মতো এরকম একজন যুবক নেতাকে, শিক্ষিত মানুষকে, মদিনার বাঘা একজন নেতাকে, যে মুসলমানের মধ্যে প্রথম সারির মুসলমান, মুহাম্মদ কাউকে ইজ্জত দেয় না, তোমাকে নাকি বেইজ্জত করতেছে, কথা বলা বন্ধ করে দিয়েছে। এর সাথে নিয়ে আর থাকার দরকার কি? তোমার মতো যোগ্য মানুষকে আমি মন্ত্রী বানানোর জন্য আমার সেক্রেটারিকে পাঠালাম। এই সিটি পাওয়ার পরেই তুমি আমার এখানে চলে আসো, সিরিয়ার মন্ত্রিত্বের পর তোমার জন্য অপেক্ষা করছি। আমরা হইলে কি বলতাম? আমার চিনে নাই আমার নেতা নেত্রীরা, আমি কম জাতের বাঘা মানুষ, আমারে নিচের একটা পদ পর্যন্ত দিল না, আর ওরা আমারে কি বানাতে চায়? মন্ত্রী বানাইতে চায়। তখন ভিতরে ভিতরে দেখতাম যে একেবারে গুজইলেও সিটা মারতাম। এইরকম আছে। ভোটের সময় দেখেন না, দাঁড়াইছে গুজো মানুষ, যখন বলে যে পিছনে মানুষেরা মিছিল করে, ও মারা মা বাঘের বাচ্চা, তখন দেখলাম যে একবার বুক ফুলে। গাসসানের বাদশা লিখতেছে, কাব বিন মালিক তোমার প্রতি তোমার সাথী জুলুম করেছে। সাথী মানে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি সাংঘাতিক শব্দ আপনি খেয়াল করছেন? তোমার মর্যাদা বুঝে নাই। তোমার মতো শিক্ষিত মানুষ আমার দরকার। আমি চাই যে তোমার মতো মানুষ এখানে আসুক, তোমার আমরা মন্ত্রী বানাবো। আর কাব বিন মালিক কি বলছে? আল্লাহু আকবার। ফাকালা হাযিহি আইদান মিনাল বালা। আমি মনে করলাম যে আল্লাহ, তুই এত পরীক্ষা ফেলালি, এতগুলো পরীক্ষা আমার, এইটা তো আগের চাইতো আমার প্রতি বড় পরীক্ষা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আল্লাহ, বিপদের উপর বিপদ। আগের পরীক্ষা তো ছিল মোটামুটি পরীক্ষা, এখন এই পরীক্ষাটা আরো মারাত্মক পরীক্ষা আমার উপরে। আমারও তো ইমান হারা করতেছে। তা আমি দেখলাম যে এই সিটি যদি ভবিষ্যতে আমার হাতে থাকে, কখনো না কখনো শয়তান আমার উস্কাইতে পারে। আমি বাড়িতে দৌড় দিলাম আর চুলের ভিতরে ঢুকে দিলাম, জিন্দেগির তোর সিটের গোষ্ঠীরে কিলাই, তোর মন্ত্রিত্বের গোষ্ঠীরে কিলাই। আমার ইমান দরকার, মন্ত্রিত্ব দরকার নাই, আমার জান্নাত দরকার, পৃথিবীতে কোনো বালাহানার দরকার নাই। কারো কয় মুসলমান, কারো কয় নবী প্রেম। আমরা হইলে তো ওর বাবারে চেয়ার পাওয়ার আগে দেখতেন যে লাম্মারে গাছের উপরে উঠে গেছি, আমার মর্যাদা বুঝলো না। আর কোন সময় এটা চোখে পড়বে
জন্য ফদফাত হইলা তন্নুস, আমি চুলের ভিতরে ঢুকিয়ে দিলাম, কারণ এইটা যাতে চোখের সামনে আর জিন্দগিতে প্রমাণ হিসেবে না থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর আরো মারাত্মক, ফজরদুহা হাত্তা ইযা মাদাত 40 মিন 50। এই করতে করতে 40 দিন গেল। কয়দিন? কথা শেষ হয়ে আসতেছে, গরমও লাগছে, আপনার কারণ নেই বোধহয় না? আচ্ছা একটু চালাই, কষ্ট হচ্ছে। শেষ আমাদের কথাগুলো। কয়দিন গেল? 40 দিন। আমি একদিন বাড়িতে বসে আছি, কাকে বলতেছেন হাদিসটা কাছে লিখে, আব্বু আমি বাড়িতে বসে আছি, একজন এসে দেখলাম যে গোড়ায় করে আসছে দৌড়ে দৌড়ে, কাব বিন মালিকের ঘর কোনটা রে? বলে যে আমারটা। কাব বিন মালিকের বউরে ডাক। বলে যে কি বলেন না? বলে যে আজকে থেকে রসুল বলতেন যে তার বউ আর ছেলে মেয়েরাও তার সাথে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। বউ বন্ধ কথা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কঠিন কাকে বলে? কয়দিন পরে সিদ্ধান্ত আসলো? 40 দিন পরে। হাত্তা ইযা মাদাত 40 মিন 50। 40 দিন পরে সিদ্ধান্ত আসলো। আব্বু আমি তখন বড় বিপদে গেলাম। আমি ছিলাম খুব জোয়ান মানুষ, আমার বউয়ের খুব দরকার ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়া মুরুকা আনতা তাজিলান নিসা। এই মিয়া কি বলছেন সেটা জবাব দিল, আমি বেঈমান হয়ে যাবি। তুই জিজ্ঞাসা করছিস, তোর সাথে কথা বলবি, কোনো কথা শুনতে চায় না, শুধু বলছে যে তোর সাথে কথা বন্ধ। বলে যে আমি তো যুবক মানুষ, আমি কি বউ সাথে যাবো? বলে যে এত কথা বলার দরকার নাই, তোর কথা বলতে মনে করছে সেইটাই বুঝি, যে আর কিছু বুঝি না। আমি বউকে বললাম আমি যদি তোমার সাথে কথা বলি, তোমার সাথে যদি আমার সম্পর্ক হয়, দুইজনেই তো দোজখে চলে যাবো, কি করব? বউকে আমি তাড়াই দিলাম। সুবহানাল্লাহ। বললাম যে তুই তোর বাপের বাড়িতে চলে যা, আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। আব্বু সবচেয়ে মারাত্মক ছিল আমার জন্য। কোনো সময় বাইরে থেকে আসলে তুই ছোট ছিলি, আমারও জড়াই দিতি। কিন্তু যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বলে গেল আজকে থেকে ছেলে মেয়েদের সাথে স্ত্রীদের সাথে কথা নাই, আমি দেখতাম আমি বাড়িতে ঢুকলে তুই পালিয়ে যেতি। আমি একটু তোর জোর করে ডাকলাম, তুমি বললে যে আব্বু আমার নবীর দরকার। নবীর দরকার থাকলে আমার বাপের দরকার। শুধু বাপের দরকার নাই, নবী আগে বাপ পরে। তোর মতো ছেলেও আমার সাথে কথা বলতে না। সাহাবায়ে কেরাম কিভাবে গড়ে উঠেছিলেন! আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখছেন যে ছেলে একটা নামাজ পড়তেছে। আমাদের খেলাধুলা ছেলে, তো ছেলেরা আসরের নামাজ যারা পড়ে দেখবেন একটু খেলা খেলে, ওদিকে খেলাও চলে যাচ্ছে, আবার নামাজটাও পড়ে যেতে হয়। ব্যাট ট্যাট এগুলো স্ট্যান্ড নিয়ে রেখে তাড়াতাড়ি এমন করে গিয়ে তারপর নামাজ পড়ে চলে যাচ্ছে। হযরত ওমর বলে যে নামাজ হয় না, এবার আবার পড়। বলছে কেমন করে পড়তে হবে? বলে যে এই করে পড়বি, তারপরে নামাজ চলে যায়। বলে যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। বলে যে পড় না। বলে যে না আপনার সামনে পড়বো না, আপনি যেটা বলেছেন সেটা আমি আমল করব। বলে যে আমার সামনে পড়বি না কেন? বলে যে আমার ভয় লাগছে যে আপনার সামনে পড়লে আপনাকে খুশি করার জন্য নামাজ হয়ে যেতে পারে, আল্লাহ বোধহয় গোসা হয়ে যাবেন, এই জন্য আল্লাহর কাছে পড়বো আমি আপনার কথা মতো, যেইভাবে সেইভাবেই পড়বো, আল্লাহ দেখে মতো আপনি দেখে মতো নয়। সুবহানাল্লাহ। শিরক থেকে কিরকম পাক! আজকে তো সবচেয়ে মজার গুনাহ হচ্ছে যে শিরক। নাম দিয়েছে বাবা বাঁচানোওয়ালা। বাবা শুধু দুনিয়া থেকে সরে গেছে, তারপরেও বাঁচানোওয়ালা। কিরকম চিন্তা চেতনা! সাধারণ বুদ্ধিও তো মানুষের দরকার। আমি দেখলাম যে আমার সাথে আমার স্ত্রীও কথা বলে না, আমার পরিবারও কথা বলে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই করতে করতে আমার অবস্থা কাহিল হয়ে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী এই করতে করতে 50 দিন চলে গেল। কয়দিন?
রসুল কয়দিন ছিলেন? 50 দিন। তার উপরেও কথা বলা বন্ধ 50 দিন। সেই দিন আমি ফজরের নামাজে গেলাম না, রাতভর আমি শুধু ছাদের উপরে বসে রইলাম। আমি মনে করলাম যে আমার উপরে খোদার লানত আর গজব কিভাবে আসতেছে। রসুলের সাথে আমি গেলাম না কেন? আজকে 50 দিন পর্যন্ত আমি বিদেশি মানুষ হিসেবে এখানে বসবাস করছি। মনে হচ্ছে যেন আমিও কাউকে চিনি না, আমাকেও কেউ চিনে না, এমনকি আমার স্ত্রী পুত্র কন্যারা পর্যন্ত আমাকে কেউ চিনে না। আমি ছাদের উপরে রাতভর বসে রইলাম, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে আরম্ভ করলাম। যখন ফজর হয়ে গেল, অন্য সময় আমি নামাজে যেতাম, কিন্তু আজকে আমি নামাজে গেলাম না, আমি ছাদের উপরেই ফজরের নামাজ পড়লাম। সুম্মা সাল্লাইতু সালাতাল ফজরি সাবাহান 50 লাইলাতান আলা যাহিরি বাইতিম মিন বুয়ুতিনা। আমি আমার ছাদের উপরে ঘরের মধ্যে নামাজ পড়লাম। হঠাৎ করে দেখলাম যে পাহাড়ের উপর থেকে একটা আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার। সালা পাহাড়ের ওই দিক থেকে আল্লাহু আকবার। আমার জন্য গোটা দুনিয়া সংকীর্ণ হয়ে গেল। মনে হলো যেন আমার উঠানো বিদেশ। আমার স্ত্রী পুত্র পর্যন্ত ছিলেন না, ছাদ থেকে নিচে নামলেও কেউ কথা বলে না, কেউ আমার দিকে চোখে দেখে না, সালাম দিলে নেয় না, আমিও সালাম নিতে পারি না, কেউ আমার দেয় না। মনে হলো যেন আমার বিদেশ হয়ে যাবে। হাতটা দোয়া কর, আমার জন্য সমস্ত জিনিস সংকুচিত হয়ে গেল গোটা দুনিয়া। সেই সময় আমি দেখলাম সালা পাহাড়ের ওপার থেকে একটা বিরাট আওয়াজ শুরু হয়েছে। ফালাম্মা সাউতা সারিহিন আউফা আলা সালা ইয়াকুলু আলা ইয়াকুল বিআলা সাউতিহি ইয়া কাব বিন মালিক আবশির ফাহারারতু সাজিদান ওয়া আরাফতু আন্নাহু জা ফারাজুন ইউবাশশিরুনি নাযা'তু লাহু সাওয়াবা নাযা'তু লাহু সাওয়াবি। আমি শুনলাম যে একটা মানুষ বলতেছে আঁধার আছে, সেই সময় ফজরের নামাজ হলেও সূর্য উঠে নাই, আঁধারের মধ্যে একটা মানুষ চিৎকার করে বলতেছে, ও কাব বিন মালিক, ওই মালিকের বাচ্চা কাব, আজকের চাইতে সুখের দিন তোর আর কখনো আসে নাই, কখনো তোর এরকম খুশির দিন পৃথিবীতে আর আসে নাই। তুই জানোস কিনা আজকে কি হয়েছে? আজকে রাতে আসমান থেকে তোর গুনাহ মাফের খবরে দেওয়া হয়েছে। আজকে থেকে তোর গুনাহ মাফ, তো তওবা কবুল হয়েছে 50 দিন পরে। আমি জানতাম এই আওয়াজ আর কারো নয়, যাকে পৃথিবীতে প্রতিযোগিতায় কেউ ফেলতে পারে নাই, সেই মানুষের আওয়াজ। তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, তার আগেই একটা অন্ধ মহিলার দুধ দহন করে দিতেন তিনি, ওটের দুধ। হযরত ওমর মনে করলেন আবু বকর তো খলিফা হয়ে গেছে, এখন এই কাজ আমি করতে পারবো। আমি গিয়ে যখন বুড়ির কাছে ফজরের নামাজে গেলাম, বুড়ি বলল যে বাবা খেয়ে দহন করে দিয়ে গেছে, আমি বলতে পারি না। আমি তারপর দিন আরো একটু তাড়াতাড়ি গেলাম, দেখি যে তখনও বলছে যে বুড়ি দহন করে দিয়ে গেছে, বলতে পারি না। আমি আরেকদিন ফজরের আগে বসে থাকলাম, দেখলাম যে আবু বকর সিদ্দিক দহন করতেছে, সুবহানাল্লাহ। আমি তখন সেজদা দিয়ে বললাম, আবু বকর, জিন্দেগিতে তোমার জ্বালায় আমি ফার্স্ট হইতে পারলাম না। আল্লাহ, এই খুশির খবর শোনার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি গিয়ে মসজিদে দৌড় দিলাম। দেখি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসা আছে। ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু ফিস-মিনাস সুরুরি আবশির বিখাইরিন ইয়াউমিন মাররা আলাইকা আমুদ ওয়ালাতুকা উম্মুকা ফাকুলতু আমিনদাকা আম ইনদাল্লাহ। আমি গিয়ে আল্লাহর হাবিবকে সালাম করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের জবাব দিলেন, আর তিনি বললেন, ও কাব বিন মালিক, তোর মা তোরে যেদিন থেকে জন্ম দিয়েছে ওই দিনের পর থেকে আজকে চাইতে বেশি খুশির দিন তোর জীবনে আর আসে নাই। আজকে আসমানের মালিক তোর জমিনের গুনাহ মাফ করে দিয়েছে। আমিও ক্যাডা টাইপের মানুষ ছিলাম, খুব স্পষ্টবাদী। আমি জিজ্ঞাসা করলাম, এই কষ্ট করি কি আপনার থেকে নাকি আল্লাহর থেকে? বলে যেন আল্লাহর থেকে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম কোরআন শরীফে আমার ঘটনা আছে। বলে যে কিয়ামত পর্যন্ত এই ঘটনা পরে পরে এক অক্ষরে 10টা নেকি পেতে থাকবে তোর এই ঘটনা।
বলে যে কেন? বলে যে তুই সত্য কথা বলছিস। সুবহানাল্লাহ। কি কথা বলছ? সত্য কথা বলছিস। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাসলেন তিনি, আমি দেখলাম যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তওবা কবুল হওয়ার কারণে এত বেশি আনন্দিত হয়েছেন। তিনি আনন্দিত হলে তার চেহারা উজ্জ্বল হয়ে যেত, আর আজকে আমার গুনাহ মাফের কারণে, আমার তওবা কবুলের কারণে তার চেহারা এত বেশি উজ্জ্বল হয়ে গেল। তিনি এত বেশি হাসলেন যে মুস্কি হাসেন, তবস্সুম হাসলেন, মুস্কি হাসি দিলেন। আমার মনে হলো যেন 14 দিনের চাঁদ তার দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এত খুশি দেখলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষেরা এসে আমাকে স্বাগত জানাতে আরম্ভ করলো। কাব বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না মিন তওবাতি, আমার এই তওবা কবুল হয়েছে, আনা হালিয়া মিন মালি সাদাকাতান ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার এত বড় ঘটনা, আমি চাই যে আমার জিন্দেগির তামাম ইনকামগুলো আমি আল্লাহর পথে খরচ করে ফেলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোর তওবা তো আল্লাহ কবুল হয়েছে, কিছু সদকা করে দে, আর কিছু নিজের জন্য রেখে দে। সুবহানাল্লাহ, পুরস্কার। قال امسك عليك وقلت يا رسول الله ان الله تعالى انجاني بصدق وان من توبتي الله احدث الا صدقا قال الله تعالى وكونوا مع الصادقين يا رسول الله আমি যে আল্লাহ থেকে ফানা পাইলাম, আল্লাহ যে আমার দুনিয়া মাফ করে দিল, আমি বুঝতে পারছি আর কিছুর কারণে নয়, আমি এস পর্যন্ত সত্যের উপরে ছিলাম। সুবহানাল্লাহ। আমি মিথ্যা কথা বলি নাই, মুনাফিকের আশ্রয় নিই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে একটা জিনিসে যাইনি, এই জন্য আমি কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলে যে কিয়ামত পর্যন্ত যারা মুসলমান আসবে, যদি মাফ চাস কাব বিন মালিকের মতো মাফ চাবি, আর কাব বিন মালিকের মতো সত্যবাদী হবি। অকুনু মাস কাব বিন মালিক যেভাবে সত্যের উপরে ছিল, তোরাও কাব বিন মালিকের অনুসারী হবি। তারা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিনিস না মানার কারণে বিপদে পড়ে গিয়েছিল, খবরদার রাসূলের এইটা মানবো এইটা মানবো না, সেইটা যাতে না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব দিক মেনে নিবি, তারপরে কাব বিন মালিকের মতো তওবা কবুল হবে, আর না হয় তো তওবা কবুল না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, পিছনে পড়ে রয়েছিল যে তিনজন, এই তিনজন শুধুমাত্র মুক্তি পেয়েছে সত্যের কারণে, পয়গম্বরকে পুরো মানার অঙ্গীকার নিয়ে কষ্টটা পেয়েছে, পয়গম্বরের সব আদর্শ মেনেছে, শুধু একটা জিনিসের সাথে তারা যেতে পারেনি। আজকে আমি আপনি একটু করে চিন্তা করি, আমি কি পয়গম্বরের আদর্শের সব দিক মানি, নাকি যেখানে যেখানে ভালো লাগে সেই দিকে মানি, আর যেখানে যেখানে ভালো লাগে না সেই দিকে মানি না? যদি তাই হয়, আপনার জন্য আমার জন্য খুব ভয় আছে। যেন পয়গম্বর পাওয়া যাবে হাদিসে, পয়গম্বর পাওয়া যাবে কোরআনে। আজকে কোরআন হাদিস পড়াপড়ি নেই। আমি যুবকদেরকে এই জন্য প্রায় সময় বলি, গতবারও বলছিলাম বোধহয়, আপনার পকেটে মোবাইল সেট আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, তামাম এলম এর ভিতরে জমা আছে। আপনি শুধু ফেসবুক দেখেন, এই সব দিয়ে আল্লাহকে দেখেন না। আপনার ওখানে কোরআন আছে, কোরআন হাদিস আছে, তফসির আছে, অন্তত ফজরে হোক জোহরে হোক যেই সময় বসে থাকেন, 3টা আয়াত আপনি সেখান থেকে পড়েন, 3টা আয়াত পড়েন। আপনি বলে যে হুজুর আমার ওযু নেই, এই এক এক মশালা বাইরে। আমার একজন বলতেছে, হুজুর আপনি কি বলছেন, আমি কোরআন শরীফ পড়বো যে ওযু ছাড়া পড়বো নাকি? এই কোরআন শরীফ নিয়ে এখানে হুজুর পুরো কোরআন শরীফের 10টা তফসির আছে আমার অ্যান্ড্রয়েড সাইডের ভিতরে, আমি কি এটা নিয়ে বাথরুমে যাইতে পারবো হুজুর? কথা বললেই উল্টে বলে মানুষ, ভালোটা শুনে। আমার মসজিদে বারে বারে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর আমরা কি এত 10টা কোরআন শরীফের তফসির আছে, এটা নিয়ে বাথরুমে মাঝে মাঝে চলে যেতে পারবো? আমি যে এত ভিতরে যদি কোরআন শরীফ রেখে বাথরুমে চলে যাওয়া না যায়, তাহলে দুনিয়ার হাফেজ সাহেব একটাও তো পায়খানা প্রস্রাব করতে পারবে না, সবার ভিতরে তো কোরআন। আন্দাজি কথা কেন বলেন? মশহাব নেওয়া যায় নেই, যে আপনি সফটওয়্যার নিতে পারবেন, হার্ডওয়্যার নিতে পারবেন না।
অনেকে আবার বলেন যে কোরআন শরীফ পড়ব হুজুর বেউজুতে, ওখান থেকে মোবাইল থেকে কোরআন শরীফ পড়লে উজু লাগবে না, বেউজুতে পড়তে পারবেন আপনি। আল্লাহ আমার মনে আছে আমার পাশে যে বাসায় থাকতো মহিলা 3 জন এসে দেখি যে প্রায় সময় আমার এখানে নামাজ পড়া, আমি মসজিদে চলে আসলে আমি যাওয়ার সময় দেখি আমার থেকে বের হচ্ছে। আমি আমার ম্যাডামকে বললাম যে ঘটনা কি, প্রত্যেক দিন এখানে আসে কি জন্য? বলে যে নামাজ পড়তে আছে। ওদের ঘর নাই? বলে যে ওনার শ্বশুর এসেছেন নাকি, তাদের ঘরটা হলো ওই টাঙ্কির উপরে। কিসের উপরে? বাথরুমের টাঙ্কির উপরে। বলছে যে এতগুলো মহিলার উপরে তোরা নামাজ পড়স, এই নামাজ হইবে না, এই জন্য এখানে এসে পড়েছে এগুলো। আমি তাকে ডাকলাম যে আপনি কি ফতোয়া দিচ্ছেন? বলছে দিছি তো। বলছে কে বলছে আপনার নামাজ হইবে না? বলছে এতগুলো মহিলার উপরে কেমনে নামাজ হয়ে গেছে? আমি বলি যে নামাজ ওই মহিলা কতটুকু নিচে আছে আপনার? বলছে আমি মাপছি না হুজুর, নামছি না। আপনি এটা কি বলেন? আপনি মাফি দেখেন তারপরে আমারও বলবেন না। বলছে এটা কি বলছেন? আমি বয়সে আপনারা অনেক বড়। বলছে আপনি বলছেন কেন এই আন্দাজে মান্দাজি কথা? বলছে এতগুলো ময়লা নিয়ে কেমনে? আমি তো ময়লা কোথায়? বলছে পায়ের নিচে। কয় ফুট নিচে হতে পারে? বলছে 2-3 ফুট নিচে। আমি তো 2-3 ফুট নিচে যদি নামাজ না হয়, আপনার ফ্যাটের মাঝখানে তো সব ময়লা নিয়ে, এটা নিয়ে নামাজ কেমনে হয়? এটা বলার বলছে হ হুজুর, এটা তো চিন্তা করিনি। আল্লাহর ওয়াস্তে পড়বেন, আল্লাহর ওয়াস্তে। এইগুলো নিয়ে আপনি উল্টা পাল্টা জিনিস বলবেন না। এই হজেও আমি মিনের মধ্যে 3-4 দিন কথা বলেছি, 3 দিন ওখানে। একজন আমারে এসে বলছে যে হুজুর এখন তো চারিদিকে বাইরেছে যে হাত কোথায় বাঁধতে হবে এগুলো নিয়ে মারামারি চলতেছে। আপনাদের এখানে আছে কিনা জানি না, কেউ এখানে কি উল্টা পাল্টা এগুলো এনে মারামারিও হয়। আমাদের এখানে একটা লিখে দিছে যে এখানে লামজাবে প্রবেশ নিষেধ, মসজিদের মধ্যে লিখে দিচ্ছে। কিরকম আপনি দেখছেন? কে হিংসা, কি বিদ্বেষ! আমারও বলতেছেন গিয়ে হুজুর আপনারা দেখলে খুব ভালো লাগে। বলছে আপনারাও দেখলে ভালো লাগে, কিন্তু আপনি নামাজ পড়েন যে টুপি ছাড়া কেন? বলছে টুপি কোথায় আছে? বলছে রিয়াজদিন বাজার সব টুপি না। কি বলতাম আমি, ইচ্ছে বলেন তো। আমার একদিন এসে বলেছে হুজুর আসলে বলেন তো খাত কোথায় বাঁধতে হবে, এখানে না এখানে? বলছে না গাছের সাথে বাঁধতে হবে। বলছে এটা কি বললেন? বলছে যেহেতু মারামারি হচ্ছে এই জন্য ওখানে বাঁধে রাখলে মারামারিটা। আরে মুসলমান আসল কথাগুলো বুঝে না, উল্টা পাল্টা কথাগুলো মুসলমানরা আজকে শুরু করছে। কারণ আসল জিনিসের মধ্যে নাই। আসল জিনিসে ছিলেন সাহাবায়ে কেরাম। একটা জিনিস শুধু মানা নেই রসুলের, একটা জিনিস, একটা। কি কষ্টটা পেয়েছেন 50 দিন পর্যন্ত। আজকে মুসলমানের কষ্টের একমাত্র কারণ হলো রসুলের পাকের আদর্শ থেকে দূরে। কিছু মানি, কিছু মানে না। এই জন্য বলা, এটা তো আল্লাহ আগে বলেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব আতাকফুরুন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা। তুই বল তো শাস্তি কি হতে পারে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ায় তো কষ্ট পাবি, ওয়া ইয়াউমুল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সুতরাং আসুন মুসলমান, আমাদের সমাজ, আমাদের নামাজ, আমাদের আন্তর্জাতিকতা, আমাদের ছেলে ফিলে অমুক সমুক এগুলোকে পাহারা দিয়ে দিনের উপরে। আপনার ছেলেকে আপনি ফজরে ডাকেন না নামাজে আসার জন্য, খুব মোহাব্বত, ঘুম ভেঙে গেলে কষ্ট হবে। কিন্তু আল্লাহ যদি আপনার ছেলেকে ঘুমাইতে না দেয় কবরে, আপনি কি কষ্ট হবে সেটা বুঝছেন। আজকে আপনার ছেলেকে পুলিশে নিয়ে গেলে আপনি বউয়ের অলংকার পর্যন্ত বিক্রি করবেন ছেলেকে ছাড়িয়ে আনার জন্য, কিন্তু কালকে ফেরেশতারা ধরে নিয়ে যাবে, তখন আপনি কি বিক্রি করবেন বলেন? মোহাব্বত কোনটা সেটা বুঝেন আপনি বাচ্চাদের জন্য। এই জন্য একান্ত থেকে তৈরি করি, আমরা দোয়াও করি আমাদের বাচ্চা কাচ্চাগুলোর জন্য। হযরত কাব বিন মালিক এই জন্য বাচ্চাকে বলছেন আব্বু আমি এই কারণে বিপদে পড়েছিলাম, তুমি যাতে এই কারণগুলোতে না জড়াও, এই জন্য ছেলেকে শিক্ষা দিচ্ছেন বাজারে নিয়ে। অন্ধ মানুষটা, এরা ছিলেন এই রকমের মানুষ। সম্মানিত ভাইয়েরা, আসুন, আপনাদের কষ্ট হলো, খুব কষ্ট হলো গরমের মধ্যে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমাকে খুব বড় বক্তা বলে, আমি কোথাও গেলে উনি প্রধান অতিথি থাকেন, আমার প্রধান অতিথি বানান না, এরপরে উনি বসা আছেন। খুব মোহাব্বতের কারণে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার এবং আমাদের এই সম্পর্ক বুঝার ক্ষেত্রে ভুল ত্রুটি হলে সেগুলো দিল থেকে মুছে দিন এবং শুদ্ধ কথাগুলো আপনাদের দিলের উপর, আমাদের দিলের উপর বসিয়ে দিন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।